أعوذ بالله من الشيطان الرجيم. الحمد لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه، والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. السلام عليكم ورحمة الله وبركاته সবাইকে ইনশাআল্লাহ ওয়ালাইকুম আজকে আসসালাম। আমরা বারাকাতুহু ফিক। ইনশাআল্লাহ আমরা আজকে কন্টিনিউ করছি আমাদের লেসন 4। আমরা আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছি। আমরা গ্রেটফুল যে আমাদের আবার সবাইকে একত্রিত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার আহ কোরআনুল কারীম কিভাবে পড়তে হবে সেটা জানার একটা সুযোগ করে দিয়েছেন এটা থ্রুতে। ইনশাআল্লাহ আল্লাহ আহ, সবার জন্য আমাদের জন্য ইজি করে দেন। সো যে অ্যাপ্রোচটার কথা আমরা আগে থেকে বলে আসছিলাম যে আমরা এইভাবে অ্যাপ্রোচটা নিয়েছি যে আমরা আলিফ বা তা তা শুধু মাখরাজ নিয়ে চিন্তা না করে ইনশাল্লাহ আমরা যে কাজটা করছি যে আমরা মাখরাজ সিফাত মাদ এগুলো ওয়াক এগুলো সব ইনশাল্লাহ শুরুতে কিছু বেসিক জিনিসগুলো শিখে ফেলবো, সো দ্যাট অ্যাজ উই গো অলোং যখন আমরা একটা হরফ শিখছি তখন ইনশাল্লাহ সেটা রিলেটেড মাদ রিলেটেড প্র্যাকটিস হয়ে যাবে, সেটা ওয়াক রিলেটেড প্র্যাকটিস হয়ে যাবে, সেটা সিফাত রিলেটেড প্র্যাকটিস হয়ে যাবে। দ্যাট ওয়ে ইনশাআল্লাহ যখন আমরা আমাদের হরফগুলো শেষ করব সিমিলার টাইমের মধ্যে ইনশাআল্লাহ, সরি, সিমিলার টাইমে ইনশাআল্লাহ আমরা রুলস গুলো সবগুলো শিখে যাব। সো ইটস আ লিটল আনকনভেনশনাল অ্যাপ্রোচ, কিন্তু ইনশাআল্লাহ আমাদের এটা অনেক টাইম সেভ হবে এবং ইজিয়ার হবে ইনশাআল্লাহ। সো এর জন্যই আমরা আমাদের ফোর্থ ক্লাসে মাদ শুরু করছি। মাদটার মিনিং হচ্ছে এক্সটেনশন। ওকে, সো আমরা ইনশাআল্লাহ এখানে দেখব যে কিভাবে এক্সটেন্ড করি আমরা। ওকে, সো আগের ক্লাসগুলো ছোটখাটো একটু জিনিস আমরা বলে ফেলি, সো দ্যাট 2-3 মিনিটের মধ্যে আমরা একটু রিভিউ করে ফেলি আমরা কি কি শিখেছি, সো দ্যাট কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু গো ব্যাক করতে পারি। ফার্স্টে আমরা বলেছিলাম কি যে মেইন যে হরফ এক একটার সেটা দুইটা অ্যাসপেক্ট থাকে। একটা হচ্ছে মাখরাজ, দ্যাট ইজ কোথা থেকে এটা জেনারেট হচ্ছে সাউন্ডটা, অ্যান্ড হচ্ছে সিফাত। সিফাতটা হচ্ছে যে কিভাবে ওয়ার্ডটা উচ্চারণ করতে হবে সেটা ডিফাইন করে। এবং আলহামদুলিল্লাহ আমরা বেশ কিছু সিফাত শিখে ফেলেছি, কিছু প্র্যাকটিসেস করে ফেলেছি ইনশাআল্লাহ। আই হোপ যে সেটা রিলেটেড কারো কোনো প্রবলেমস নাই ইনশাআল্লাহ। আমাদের আজকে এই সিফাতের যে চিট শিটটা সেটা আজকে ইনশাআল্লাহ লাগবে না, কিন্তু পরের ক্লাসে আবারও লাগবে, তখন আমরা আরেকটু রিভিউ করে ফেলবো। আমরা একটা ইম্পর্টেন্ট মাখরাজের কথা বলেছিলাম, সরি সিফাতের কথা বলেছিলাম, সেটা হচ্ছে হেভিনেস। সো হেভিনেস এর জন্য আমরা জানি যে আমাদের যদি হেভি লেটারটাকে হালকা উচ্চারণ করি বা হালকা লেটারটাকে হেভি উচ্চারণ করি তাহলে লাহান জেলি হতে পারে, দ্যাট ইজ হচ্ছে মেজর এরর, যার জন্য মিনিং চেঞ্জ হয়ে যেতে পারে এবং সেটা আমরা অ্যাভয়েড করবো, রাইট? আহ, এবং তারপরে আমরা বা শিখেছিলাম এবং তা শিখেছিলাম তাদের হারাকা, হারাকা সহ এন্ড সুকুন সহ। সো এই প্র্যাকটিস গুলো আমাদের মোটামুটি হয়ে গেছে, রাইট? সাদ্দা সহ এগুলো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সো আজকে আমরা ইনশাল্লাহ মাদ নিয়ে কথা বলবো। মাদ মানে হচ্ছে এক্সটেন্ড করা। ওকে, অ্যান্ড ওভারঅল আমাদের মোটামুটি 12 থেকে 12টা অ্যাকচুয়ালি মাদ কালিমি আছে, এবং আম, আমার মনে হয় যে আরো কয়েক 4-5 প্রকার হচ্ছে যে মাদ হারফি আছে। সো অল টুগেদার আমাদের মোটামুটি 15-20টা হয়তো মাদ থাকতে পারে। আমরা অ্যাকচুয়ালি এতগুলো মাদ নিয়ে আলোচনা করলে প্রথম থেকে যে আমাদের ডিফিকাল্ট হতে পারে। সো আমাদের অ্যাপ্রোচটা হচ্ছে যে যেই মাদ গুলো সবচেয়ে মোস্ট ইউজ ফ্রিকুয়েন্টলি ইউজ সেগুলো আমরা একটু একটু করে পড়তে থাকবো, সো দ্যাট আমরা ইনশাআল্লাহ ফ্রিকুয়েন্ট ইউজ গুলো প্র্যাকটিসও হতে থাকে, রাইট? সো ফার্স্ট যে মাদটা সবচেয়ে বেশি ইউজড হয়, সব সময় যেটা ইউজড হয় এবং যেটা মাস্ট সেটা হচ্ছে মাদ আসলি বা মাদ তবি। এখন মাদ আসলি আর মাদ তবি এই দুইটাকে সবগুলো তাজউইদের বইয়ের মধ্যে দুইটাকে সেম বলা হয়। ওকে, দ্যাট স্ট্যান্ডস ফর দ্য সেম থিং। সেটা কি সেটা আমরা অবভিয়াসলি আলোচনা করব, কিন্তু আমি এখানে একটু ডিসক্লেমার দিয়ে দিচ্ছি যে বাট আমি আমার এই নোটস এর মধ্যে মাদ আসলি এন্ড মাদ তবিকে একটু ডিফারেন্ট করে করেছি যাতে হচ্ছে বাকি মাদগুলো বুঝতে ইজিয়ার হয়।
সো মাদ আসলির একটা ক্লাসিফিকেশন আমি মাদ তবি রেখেছি, যাতে মাদ আসলির আন্ডারে অন্যান্য যে মাদগুলো যেগুলো টু হারাকাস সেগুলো অ্যাকচুয়ালি ডিফাইন করা যায়, অ্যান্ড মাদ ফারি বাকি ক্যাটাগরাইজ করা যায়। ওকে, ইনশাল্লাহ আমরা পরে যখন আবার মাদ নিয়ে ডিটেল আলোচনা করবো তখন এটা একটু ভালোভাবে বোঝা যাবে কেন ডিফারেন্ট ভাবে ক্লাসিফাই করেছি। বাট জাস্ট বলে দিলাম এই কারণে যে কেউ যদি মাদের বুকস খুলি বা আমরা গুগল আউট করতে থাকি তাহলে আপনারা প্রায় দেখবেন যে মাদ অসলি এন্ড মাদ কবি ইজ দ্য সেম, বাট আমি একটু ডিফারেন্ট ভাবে করেছি এখানে। ওকে, সো মাদ এর দুইটা অ্যাকচুয়ালি মেইন দুই টাইপের মাদ আমরা নিয়ে আলোচনা করব। আজকে অ্যাকচুয়ালি শুধু মাদ আসলির একটা পার্ট নিয়ে আলোচনা করবো, কিন্তু মেইন মাদ কালিমি যেটা সেটা হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়, একটা মাদ আসলি আর একটা হচ্ছে মাদ ফারি। ওকে, সো অ্যাজ ওয়াজ সেইং যে মাদটা কি এক্সটেনশন, কিরকম এক্সটেনশন? যেমন আমরা জানতাম বা এর উপরে যদি হারাকা থাকে, আহ ধরে নিই যদি একটা ফাতহা থাকে মানে জবর থাকে, তাহলে আমরা পড়ি বা। কিন্তু বা এর হারাকার পরে যদি একটা আলিফ অ্যাড করি আমরা, তাহলে আমরা এটাকে পড়বো অ্যাকচুয়ালি বা একটু টেনে পড়বো, রাইট? কতটুকু টেনে পড়বো? হারাকা সহ যেই হরফটা সেইটার যেই টাইমটা দিচ্ছিলাম আমরা, সেইটাকে আমরা আগেই বলেছিলাম যে এটা অ্যাকচুয়ালি ওয়ান স্ট্যান্ডার্ড বা ওয়ান হারাকাত বলা হয়। এটা অ্যাকচুয়ালি টাইমের একটা ইউনিট। এটা আমাদের সেই রিসাইটেশনের জন্য স্ট্যান্ডার্ড ইউনিট। ওকে, এটা কেউ যদি ফাস্ট পড়ে তাহলে অবভিয়াসলি এটা কম টাইম, কেউ যদি স্লো পড়ে তাহলে এটা একটু বেশি টাইম। বাট পয়েন্ট হচ্ছে যে আমরা বা কে যেটুকু টাইম দিব, বি কে সেটুকু টাইম দিব, বু কে সেটুকু টাইম দিব, তাকে সেটুকু টাইম দিব, তি কে সেটুকু টাইম দিব, অ্যাজ লং অ্যাজ যেই একটা হারাক আছে সেটা কনসিস্টেন্ট রাখতে হবে আমাদের, রাইট? সো এখন আমরা যখন এর সাথে আলিফ অ্যাড করলাম, তখন এই সাউন্ডের টাইম যেটা আমরা ইউজ করব এই বা বলার জন্য একটু এক্সটেন্ড করে পড়বো, সেই টাইমটা হবে হচ্ছে যে শুধু যে বাটুকু পড়তাম তার ডবল। সো এর জন্য এটাকে বলা হয় টু কাউন্টস অর হচ্ছে টু হারাকা। এই জিনিসটা কি আমরা ক্লিয়ার হতে পেরেছি? কারো কি কোনো কোয়েশ্চেন আছে এটা রিলেটেড? এটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। আরেকবার একটু রিপিট করি ইনশাল্লাহ। হ্যাঁ, না? বুঝা সিয়াম ভাই গেছে। সিয়াম ভাই বোঝা গেছে? আপনি একটু একটু স্লো হলে ভালো হয়। ভালো হবে, আচ্ছা, ওকে, একটু ইনশাল্লাহ। রিপিট করেন প্লিজ। সিয়াম একটু রিপিট ওকে, করেন, হ্যাঁ। হ্যাঁ, ভাইয়া নো প্রবলেম। লেটার জুম করা যায়, অ্যারাবিকটা জুম? পড়তে হ্যাঁ, একটু হ্যাঁ, যদি হ্যাঁ, জুম। থ্যাংক হ্যাঁ, ইউ। নো প্রবলেম। বেশি জুম হয়ে আমরা গেছে, স্ক্রিনের বাইরে চলে গেছে। হ্যাঁ, দ্যাটস এখন রাইট, ওকে, দ্যাটস ওকে। পারফেক্ট। ওকে, সো যেটা আমরা বলছিলাম যে এক্সটেনশনটা কিরকম, যে আমরা যখন শুধু একটা হারাকা নিয়ে কথা বলছি, যখন বায়ের উপর একটা ফাথা আছে বা বায়ের নিচে একটা কাসরা আছে বা বায়ের উপরে একটা লম্বা আছে, তখন আমরা বা বি বু এরকম বলি এবং সেটাকে কনসিস্টেন্ট রাখি, রাইট? সিমিলারলি তাও যদি থাকে সেটাকেও আমরা কনসিস্টেন্ট রাখি, তা তি তু এগুলো কনসিস্টেন্ট রাখি। যখনই কোনটার হারাকা, একটা হারাকা আছে, এগুলোকে শর্ট ভাওয়েল বলি আমরা। এই হারাকা গুলো প্রত্যেকটার সময় টাইমটা আমাদের ফিক্স থাকতে হবে রিসাইটেশনের সময়। এখন কেউ যদি স্লো পড়ি তাহলে অবভিয়াসলি রিসাইটেশনের টাইমটা যেহেতু লঙ্গার টাইম লাগবে একটা পার্টিকুলার আয়াত পড়ার জন্য, তার মানে প্রত্যেকটা হারাকাই আমি একটু টাইম বাড়াই দিব, রাইট? এইটা হবে সেইটার জন্য আমাদের ওয়ান হারাকার টাইম বা ওয়ান কাউন্ট। এইটুকু তো ক্লিয়ার, এইটুকু তো আমাদের আগের ক্লাসের আলোচনা, রাইট? এখানে নতুন কিছুই নাই এ পর্যন্ত বলিনি। এরপরে আমরা এখন এই ক্লাসে যেটা বলছি যে যদি বা ফাতহার পরে আমাদের একটা আলিফ থাকে, তাহলে আমরা এটাকে একটু এক্সটেন্ড করে পড়বো। তার মানে বা না পড়ে আমরা পড়বো বা, এবং এই টাইমটা কতটুকু হবে? এই যে বা পড়লাম, ডাবল। এই টাইমটা হবে হচ্ছে আগের হারাকার শর্ট হারাকার ডবল টাইম হবে। খুব সিম্পল, রাইট?
বোঝা গেছে? আবারও রিপিট করতে হবে? না, বোঝা গিয়েছে। হ্যাঁ, ওকে, correct. আলহামদুলিল্লাহ। জি ভাইয়া কারেক্ট ভাইয়া, ওকে ভাই। দিস ইজ দ্য আলহামদুলিল্লাহ। ইম্পর্টেন্ট পার্ট ফর টুডে। অ্যাকচুয়ালি আজকে পুরো ক্লাসটাই শুধুমাত্র এটা রিলেটেড। ওকে, সো অ্যাজ লং অ্যাজ উই আন্ডারস্ট্যান্ড দিস, যে টু হারাকাত বা টু কাউন্টস কি, ইনশাআল্লাহ আমরা পুরো ক্লাসটা খুব ইজিলি করতে পারবো। ওকে, তো এটাকে সো আমরা বলছি মাদ লেটার্স, কারেক্ট? মাদ লেটার্স, যদি হ্যাঁ, যদি এটাকে এক্সটেন্ড মামদুদা করি। বলা হয় একসাথে এক্সটেন্ড করলে। এক্স্যাক্টলি। সো আমরা আবারও তাহলে মাদ আসলিতে ফেরত যাই। সো এমন একটা মাদ, যদি যে কোনো মাদ, যখন আমরা এরকম টু কাউন্টস লম্বা করব, তার মানে একটা হারাকাতের ডবল টাইম দিব, এর উপরে টাইম দিব না, সেটাকে আমরা বলছি হচ্ছে মাদ আসলি। ওকে, আর মানে হচ্ছে প্রাইমারি মাদ ইংলিশে। ওকে, আর যদি এমন কোনো মাদ থাকে, যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব না, বাট এরকম মাদ আছে যেগুলো পসিবল হচ্ছে যে আমরা দুইয়ের চেয়ে বেশি টাইম দিব। সো লেটস সে 4 টাইমস দিব, অর 5 টাইমস দিব, অর 6 টাইম দিব। এমনও হতে পারে যে শুধু 2 আর 4, দুইটা অপশন, 2 আর 4, বা তিনটা অপশন, 2, 4, 5। ওকে, সো যখনই আই হ্যাভ মোর দেন ওয়ান অপশন, বা হচ্ছে একটা ফিক্সড অপশন, যেমন হচ্ছে যে একটা আমরা মাদ পরে পড়বো যেটা মাদ লাজিম নাম, যেটা একমাত্র অপশন হচ্ছে আমরা 6 কাউন্টস লম্বা করতে হবে, রাইট? সো এনিথিং দ্যাট ক্যান বি এক্সটেন্ডেড ওভার 2 হারাকাতস, সেটা হচ্ছে মাদ ফারই। যেটা শুধুমাত্র আমরা এক্সটেন্ড করতে পারবো 2 হারাকাত, 2 কাউন্ট লম্বা করতে পারবো, সেটা হচ্ছে মাদ আসলি। এই ডেফিনেশনটা মোটামুটি বোঝা গেছে? জি জি আবার একটু বলি, বোঝা গেছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। সো জি। এখন তাহলে ধরেন আমরা একটা পার্টিকুলার মাদের কথা বলি, যে মাদটা আমি, আমার অপশনস হচ্ছে যে এই 3 ভাবে আমি পড়তে পারি, 2, 4 এবং 5। সেটা কি মাদ ফারই হবে না মাদ আসলি হবে? মধ্যে ফারই। আরে ফারই হবে। ভেরি গুড, বিকজ হচ্ছে যে আমার 3টা অপশনস আছে, 2 বাদেও একটা অপশন আছে যেটা এক্সটেন্ড করা। একটা মাদ আমি বললাম যেটার অপশনস হচ্ছে 4 এবং 5, তাহলে সেটা মাদ আসলি আর মাদ ফারই? ফারই। ফারই। ভেরি গুড। মত পারি। একটা মাদ যেটা হচ্ছে শুধুমাত্র 2 কাউন্ট আমরা করতে পারবো এক্সটেন্ড, সেটা কি হবে? মাদাসলি আসলে মাদ আসলি। ভেরি গুড, আলহামদুলিল্লাহ। তাহলে সবাই ইনশাল্লাহ বুঝতে পারছি আসলি আর ফারই কন্ডিশনটা, রাইট? সো মাদ আসলির অ্যাকচুয়ালি 5টা ক্যাটাগরি আছে। এইটার মধ্যে আমরা সবচেয়ে যে মোস্ট ইউজড ক্যাটাগরি সেটা আজকে পড়বো, এবং ইনশাল্লাহ এটা আমরা সবাই জানি। ওকে, বাট যে কোনো মাদ আসলি নিয়ে যখন আমরা এখন বা পরবর্তীতে আলোচনা করব, আমাদের খেয়াল করতে হবে যে আমাদের মাদ আসলি মানেই হচ্ছে যে আমাদের এই মাদটা 2 কাউন্ট লম্বা হবে। ওকে, এটার একটাই অপশন 2 কাউন্ট লম্বা করা। এই পর্যন্ত ক্লিয়ার সবার? জি জি Good, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা ইনশাআল্লাহ মাদ আসলির কন্ডিশনস গুলোতে চলে যাই। মাদ আসলির একটা যেটা আমরা আজকে পড়ছি, যেটা বললাম যে মাদ তবি পড়ছি ইনশাআল্লাহ। নামগুলো মনে রাখা লাগবে না, অ্যাজ লং অ্যাজ উই ক্যান অ্যাকচুয়ালি ডু ইট। যখন আমরা পড়তে মানে যদি আমরা পড়তে না পারি তাহলে ইটস গোনা বি ডিফিকাল্ট, বাট আলহামদুলিল্লাহ কারো যদি নামগুলো মনে থাকে দ্যাটস গুড, কিন্তু আমি কারো উপরে বার্ডেন দিব না যে এটা মনে রাখতেই হবে। অ্যাজ লং অ্যাজ উই ক্যান রিড ইট, আলহামদুলিল্লাহ। ওকে, আমরা কেন এই থিওরি গুলো করি? যাতে আমাদের বোঝাটা ইজিয়ার হয়ে যায়, যে আচ্ছা কোন সময় কি করব। একবার যখন আমরা এটা জেনে গেলাম যে আচ্ছা এই সময় এভাবে পড়তে হবে, এন্ড হচ্ছে যে পড়তে পড়তে যখন আমাদের আলহামদুলিল্লাহ খুব ইজি হয়ে যাবে, রিপিটেডলি আমাদের ব্রেন ওয়ার্ড হয়ে যাবে, জাস্ট লাইক ড্রাইভিং। যে আমাদের ড্রাইভিং লাইসেন্স কিন্তু আমরা ভুলে গেছি, কিন্তু ইনশাল্লাহ সব রুল মোটামুটি ফলো করছি, বিকজ হচ্ছে যে ড্রাইভ করতে করতে আমাদের ব্যাক অফ আওয়ার মাইন্ড এটা সেট হয়ে গেছে। আমাদের আর চিন্তাও করতে হয় না, ও আচ্ছা আমার ড্রাইভের ইনস্ট্রাক্টর এটা বলছিল, বইয়ের মধ্যে এটা ছিল, রাইট? থিওরি উই ক্যান ফরগেট। সো আমাদের এই সাবকনসিয়াস হচ্ছে অটোমেটিকলি গ্রো হয়েছে। এক্স্যাক্টলি সাবকনসিয়াসলি আমরা ড্রাইভ করতে পারতেছি। ইনফ্যাক্ট হচ্ছে যে আমরা কথা বলতে বলতে ড্রাইভ করতেছি, রাইট? সো Correct. কেন করতে পারতেছি? বিকজ হচ্ছে যে আমরা এতবার ড্রাইভ করে ফেলছি যে আমাদের ভেবে ভেবে ডানে বামে যেতে হয় না, যে আচ্ছা ডানে যাব,
আহ, এই স্টিয়ারিংটা ডানে ঘোরাতে হবে, বা ব্রেক করতে হলে পাটা এদিকে নিতে হবে, রাইট? সিমিলারলি আমাদের টাঙের মাসেলস গুলো যখন ইউজ টু হয়ে যাবে, ব্রেনের সাথে ওয়ার্ড হয়ে যাবে, তখন আমাদের থিওরি গুলো এত ইম্পর্টেন্ট থাকবে না। জাস্ট ইনিশিয়ালি কিভাবে করতে হবে এইটার জন্য আমরা শিখছি এগুলো, রাইট? এবং আমি ট্রাই করি যে আলহামদুলিল্লাহ যেটা আমাদের পড়ার জন্য খুব বেশি ইউজফুল না সেটা যাতে আমার লেকচারের মধ্যে না থাকে, সেটাই আমরা ট্রাই করি। ওকে, সো আর আমি ইনশাল্লাহ বলে দিব যেগুলো আমি চাচ্ছি যে হ্যাঁ আপনারা মনে রাখবেন, ইনশাল্লাহ দ্যাটস গোনা বি বেনিফিশিয়াল ফর ইউ, সেগুলো বলে দিব। বাট আপাতত এই নামগুলো ইনশাল্লাহ খুব বেশি আমাদের মনে রাখার দরকার নেই, আমি আস্তে আস্তে আবার মনে করায় দিতে থাকবো আপনাদের যখন যেটা লাগবে। ভাইয়া বাট একটা আমাদের হ্যাঁ শিওর, গো হেড। সরি ইন্টারাপ্ট করার জন্য। সো যতটুকু আমি বুঝছি, মাই আন্ডারস্ট্যান্ডিং সেটা হচ্ছে গিয়ে যে জের জবর পেশ, যেটাকে আমরা বাংলায় বলি আর কি, ওটার পরে যদি আলিফ ইয়া অথবা ওয়া থাকে, তাহলে এটা দুই হারাকাত বা মানে 2 সেকেন্ড বা যেটাই হয় আর কি, ওইটা পর্যন্ত টান দিতে হবে, রাইট? এক্স্যাক্টলি কিন্তু হ্যাঁ। এগুলো কি আবার মানে এগুলোর মাধ্যমে কি আবার কখন এটা ওই যে তিন, মানে যেটা কিনা বললা যে 2 4 5, হবে 5 হবে, হ্যাঁ এরকম হবে। এটার মাধ্যমে কি এটা কখনো রিপ্রেজেন্টেশন হয় নাকি ওইটা রিপ্রেজেন্টেশন কমপ্লিটলি ডিফারেন্ট হয়? আহ ওগুলোতে ভাই আমরা পরে অ্যাকচুয়ালি আলোচনা করি, এখন বললে একটু কনফিউজিং হতে পারে আর কি। যখন আমরা ওইখানে আচ্ছা যাব ইনশাল্লাহ, আমার মনে হয় যে পরের লেকচার না, লেকচার 6 হচ্ছে যে আমাদের আরো কিছু স্যার এই নিয়ে আমরা কিছু আলোচনা করবো ইনশাল্লাহ, কয়েকটা রিলেটেড। কিন্তু আপাতত এই ফরেন পর্যন্ত আমরা পয়েন্ট হচ্ছে যে ওই মাদ আসলি পর্যন্ত, এই যে যদি জের জবর পেশের পরে আলিফ ইয়া অথবা ওয়াও থাকে, তাহলে আমরা জাস্ট এক এক পরিমাণ টান এক্সট্রা দেব। এক্স্যাক্টলি হ্যাঁ, এইটুকু আপাতত আমাদের জানলেই ইনশাল্লাহ গুড না। গট ইট। গুড কোয়েশ্চেন ভাই, জাযাকুমুল্লাহ। সো আমরা আবার এখানে ফেরত আসছি যে আমাদের আজকের লেকচারে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইনশাল্লাহ আমরা সবাই এটা জানি, তারপর ইটস রিভিউ ইনশাল্লাহ, যে ভাইয়া যেটা বললেন যে যদি আমাদের ফাতহা বা জবরের পরে আলিফ থাকে, যদি কাসরার পরে ইয়া থাকে, এবং যদি হচ্ছে আমাদের দম্মা বা পেশের পরে ওয়াও থাকে, তাহলে আমরা এই প্রত্যেকটাকেই 2 হারাকা বা 2 কাউন্ট লম্বা করব, এবং এইটাকেই আমরা বলছি, এই বেসিক ফর্মটাকেই আমরা বলছি ন্যাচারাল মাদ বা হচ্ছে মাদ তবি। ওকে, এই লেটার্স গুলো ওয়াও, ইয়া এবং আলিফ, এগুলো যেহেতু মাদের জন্য ইউজড হয়, এগুলোকে বলা হয় হচ্ছে হুরুফুল মামদুদা, এক্সটেনশনের হুরুফ। ওকে, এটাও কারো মনে রাখতে হবে না, জাস্ট আমি এখানে লিখে রেখেছি আলহামদুলিল্লাহ, সো দ্যাট পরে যারা ইনশাআল্লাহ টিচার হবেন তাদের জন্য যাতে ইউজফুল হয় এগুলো, বা হচ্ছে যে পরে যারা থিওরি রিভিশন দিতে চান, মোর স্টাডিজ করতে চান তাদের জন্য। বাট আপাতত আলহামদুলিল্লাহ এটা নিয়ে আমাদের এত চিন্তা করতে হবে না, আমরা শুধু এইটুকু বুঝবো যে এইটা 2 কাউন্ট করতে হবে, এইটা 2 কাউন্ট করতে হবে, এইটা 2 কাউন্ট করতে হবে। ওকে, এখন আমরা যেটা প্রায় বলি যে যদি আমার থেমে যেতে হয়, ওয়াকফ করি একটা জায়গায়, আমরা জানি কি ওয়াকফ করতে গেলে আমাদের খেয়াল করতে হবে যে আমরা ওয়ার্ডের মাঝে থামতে পারবো না। ইউজুয়ালি আমরা আয়াতের শেষে থামি, কিন্তু অনেক সময় বড় আয়াত থাকে তখন আমাদের মাঝে কোনো জায়গায় থামতে হতে পারে, রাইট? যেহেতু আমাদের ব্রেথ চলে যাচ্ছে, ব্রেথ চলে যাওয়ার কারণে যদি থামতে হয় তাহলে যে কোনো জায়গায় থামা অ্যাকচুয়ালি জায়েজ। এখন সেরকম একটা জায়গায় থামলাম যেখানে এন্ডিং হচ্ছে এগুলো দিয়ে, তখন আমি কি করব? তখন কি আমি 2টা দিয়ে পড়বো নাকি একটা দিয়ে পড়বো? অ্যান্সার হচ্ছে তখনও আমরা অ্যাকচুয়ালি 2 হারাকাই পড়বো, 1 হারাকা পড়বো না। ওকে, তো আমরা Siam, তখনও পড়বো just a বা। question. হ্যাঁ হ্যাঁ। Just a question. When we say mud letters, and is only these three is mud letter, or we have more? না স্যার, এই Alif, তিনটাই হচ্ছে Ya, and মাদ্রাসা। Wa. These three হ্যাঁ only, এই correct? তিনটাই মাদ্রাসা, অনলি 3, হ্যাঁ অনলি দিস 3 আর Okay. মাদ্রাসা। So these three we consider as long vowels. লং ভাওয়েলস, এক্স্যাক্টলি হ্যাঁ, বা Okay. হুরুফুল Thank you. মামদুদা। Sorry for নো, interrupting. নো প্রবলেম সরি, স্যার। আমি একটু ইন্টারাপ্ট করি ভাইয়া। হ্যাঁ 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 শিওর হ্যাঁ, গো আচ্ছা, হ্যাঁ। গতদিন প্র্যাকটিসের সময় একটা ছিল, আমি যতটুকু মনে পড়ে যে আহ, আহ, ত পেশ and ba zabar and then stop, and we say it as a tub. উম, কত দিয়ে একটু কত ভাবে প্র্যাকটিস?
তাহলে আমাদের ইজিয়ার হবে ইনশাআল্লাহ। মানে প্র্যাকটিস থ্রির লাস্ট যেই ইয়েটা ছিল, আরেকবার বলুন তো ভাইয়া তাহলে। প্র্যাকটিস থ্রির লাস্ট যেটা ছিল তপেশ হ্যাঁ হ্যাঁ, বা জাবার দেন স্টপ, সো উই সে ইট অ্যাজ এ তুব। আচ্ছা। স্টপ যদি হয় তাহলে তা তা দিয়ে যদি স্টপ হয় তাহলে অ্যাকচুয়ালি আমরা পড়বো না, হচ্ছে। বা দিয়ে স্টপ ছিল এটা। ও, বা দিয়ে স্টপ ছিল, আচ্ছা হ্যাঁ। হ্যাঁ, তো আমরা এটা পড়ছিলাম তুব। তো এখন যদি এখানে এখানেও তো একটা স্টপই আছে কিন্তু জাস্ট একটা আলিফ আছে সাথে, তাহলে কি ওই সেম Right. জিনিস যদি হয় তা পেশ এন্ড বা জাবার দেন দিস আলিফ, দেন আমরা কি এটা তাহলে তুবা পড়বো নাকি তুবি পড়বো? টু বা পড়বো, হ্যাঁ, গুড কোয়েশ্চেন। এটাই আমি বলতে চাচ্ছি অ্যাকচুয়ালি, যে যদি আমাদের এরকম আম, বা দিয়ে স্টপ হয় তাহলে আমরা বা পড়বো, তখন আর টু এরকম করবো না। টু আচ্ছা, বা শর্ট করেও পড়বো না, আমরা অ্যাকচুয়ালি লং করে টু বা পড়বো, টু বি পড়বো, টু বু পড়বো। গট ইট। ওকে, গুড কোয়েশ্চেন। ইনশাল্লাহ একটু পরে এক্সাম্পলস আসবে, তখন আমরা আরেকটু ক্লিয়ার হয়ে যাবো ইনশাল্লাহ। ওকে, গুড কোয়েশ্চেন। আচ্ছা, সো এখন আমরা একটু কোরআন থেকে আমাদের কিছু এক্সাম্পলস দেখি। হ্যাঁ, আমরা মোটামুটি এই গুলো নিয়ে খুব আলহামদুলিল্লাহ সবাই ইনশাল্লাহ পারি, আমার এইটা এক্সপেকটেশন। বাট কেউ না পারলেও কোনো সমস্যা নাই ইনশাল্লাহ, দ্যাটস ওয়াই উই হিয়ার, রাইট? সো দেখি যে ইজা, এই সূরাটা ইনশাল্লাহ সবাই পারি, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, রাইট? নসর। সো ইজার ক্ষেত্রে এখানে খেয়াল করে দেখি যে হামজার হারাকাটা কি। হামজা জের লঙ্গার হবে। জের, রাইট? বা হচ্ছে আমরা এখন কাসরা বলছি। জেরের পরে কি ইয়া আছে? জি না, খালি না। তাহলে আমরা কি এক কাউন্ট করবো না দুই কাউন্ট করবো? ওয়ান কাউন্ট। ওয়ান কাউন্ট। জাটা খেয়াল করি, জালের পরে আমাদের ফাথা আছে উপরে, এন্ড হচ্ছে তারপরে হামজা আছে, রাইট? তাহলে এটাকে আমরা এক কাউন্ট করবো না দুই কাউন্ট করবো? দুই দুই কাউন্ট কাউন্ট হবে। দুই কাউন্ট করবো। ইজা তাহলে আমরা অ্যাকচুয়ালি পড়বো এইভাবে, ইজা, ইজা, ই যেটুকু ইজা পড়লাম, যা এর ডাবল হবে, টাইমটা ডাবল দিতে হবে, রাইট? এখন কেউ যদি একটু স্লো পড়ি পড়ি, ইজা, দ্যাটস কারেক্ট, কারণ সে সবগুলোতেই বেশি ভাড়া দিল, রাইট? সো দুইটাতেই আমার কনসিস্টেন্সি থাকলেই গুড। সিমিলারলি এইখানে খেয়াল করে দেখি তো, নাচটা কিভাবে পড়বো আমরা? না কি দুই পড়বো নাকি এক পড়বো? দুই। দুই। সা কি পড়বো? এক। এক। তাহলে আমরা পড়বো হচ্ছে না সা, না সা, রাইট? দুই মাদ, এক মাদ। সিমিলারলি এইখানে একটু খেয়াল করে দেখি, ইয়াদ খুলুনা, খুলু কেন পড়লাম? বিকজ হচ্ছে যে দম্মার পরে একটা ওয়াও ছিল, রাইট? এর জন্য পড়লাম ইয়াদ খুলুনা, না পড়ে আমরা পড়লাম ইয়াদ খুলুনা। সিমিলারলি ফি, দি, আফওয়াজা, ওয়া, ওয়া, আফওয়া, রাইট? কানা, তাওয়াবা, রাইট? এইটুকু রিলেটেড কারো কোনো কোয়েশ্চেন্স আছে? কোনো Yeah, প্রবলেম? here that afwaja when we say here wow is independent, correct? Wow is not a mad here. Wow, does it work here as a mad or because here we have that এই যে we have the একটা কথা স্যার, এই যে we have ইয়াটার fatha এই here, যে correct? তাও, তাও হ্যাঁ, ওয়াও এর ফাতহাটার কথা বলছি, হ্যাঁ। তাও Yes. তো So in that ফিক্স case, does it work as long vowel? লং ভাওয়েল, এক্স্যাক্টলি, বিকজ হচ্ছে যে ফাতহার পরে এখানেও অ্যাকচুয়ালি একটা আলিফ আছে, রাইট? এর জন্য Okay, হচ্ছে then we'll consider it as long vowel. Okay, লং ভাওয়েল, হ্যাঁ। thank you. বারাকাল্লাহু ফিক। সো আলহামদুলিল্লাহ, এইটা মোটামুটি আমরা বুঝতে পারছি। এখন কয়েকটা জিনিস আমরা এখানে একটু কালার কোডেড কোরআন থেকে খেয়াল করি। আবারও বলে দিচ্ছি যে কালার কোডেড কোরআন আমাদের অনেক পছন্দ, আমার অনেক পছন্দ। আবারও রিপিট করি, ব্রোকেন রেকর্ডের মতো, যে ধরেন আমাদের ক্যালকুলেটর আসার পরে অনেকেরই অ্যাকচুয়ালি, যেহেতু ইটস অ্যাভেলেবল এভরিওয়্যার, আমাদের দরকার নাই যে নিজে নিজে বড় কিছু কাউন্ট করি, রাইট? ক্যালকুলেটর ইজ দেয়ার, ইউজ ইট। সিমিলারলি কালার কোডেড কোরআন এখন সব জায়গায় অ্যাভেলেবল, আপনি মসজিদে পাবেন,
আপনি অ্যাপে নামায় ফেলতে পারবেন, কিনে পাবেন ইনশাল্লাহ। সো দিজ আর অনলি টু মেক ইউর লাইফ ইজিয়ার, স্পেশালি যারা তাজউইদ শিখছি, রাইট? প্রিভিয়াসলি যেসব আমাদের ওল্ডেস্ট স্ক্রিপচার গুলো, ম্যানুস্ক্রিপ্টস গুলো, উই নো যে সেটা হারাকাও ছিল না। আমাদের হারাকা গুলো অ্যাড করা হয়েছে আমাদের লাইফ ইজি করার জন্য। সিমিলারলি যারা তাজউইদ শিখছি তাদের জন্য কালার কোডেড কোরআনটা, ইটস গোনা মেক ইউর লাইফ ইজিয়ার। সো আই রেকমেন্ড যে সবাই কালার কোডেড কোরআনটা পড়া ট্রাই করি। আস্তে আস্তে আমরা সুইচ করব, ট্রানজিশন করবো ইনশাল্লাহ। আহ, আপাতত এখনই কারো কিনে ফেলতে হবে না, কিন্তু অ্যাজ আই সে যে আরো 2-3টা ক্লাস যাক, আপনারা দেখেন যে ইফ ইউ লাইক দিস ক্লাস, তারপরে যদি আপনাদের মনে হয় যে না আপনারা কন্টিনিউ করবেন, তখন ইনশাল্লাহ একটা কপি সবাই কিনেন। কপি গুলো সব জায়গায় অ্যাভেলেবল না হলেও একটু এক্সপেন্সিভ হয়, এবং আমি একদম স্পেসিফিক একটা জিনিস রেকমেন্ড করি, যাতে আমাদের পেজ নাম্বার এন্ড হচ্ছে যে নাম্বার অফ ইয়া হাফস, এগুলো স্ক্রিপ্ট, এগুলো সব কিছু হচ্ছে যে অ্যালাইন থাকে আমার সাথে আপনার, সো দ্যাট ইটস মাচ ইজিয়ার। এবং মোস্টলি যেটা তাজউইদের টিচার্সরা ফলো করে, আপনি অন্য কোনো তাজউইদের টিচারের কাছে যান, দে আর গোনা ফলো দ্য সেম থিং। সো সেই জিনিসগুলো আমি রেকমেন্ড করবো ইনশাআল্লাহ। বাট একটা জিনিস বলে রাখি যে আপনারা আগে থেকে কিনেন না, বিকজ হচ্ছে যে আমি এটা নিয়ে আলোচনা করব। এবং ইউজুয়ালি যেটা হয় যে আমি স্টুডেন্টস এর যারা অ্যাকচুয়ালি আবু হুরায়রার কাছে থাকেন, তারা আবু হুরায়রা এসে কালেক্ট করতে পারবেন। আবু হুরায়রার একটা বুক সেন্টার ছিল, সেখান থেকে আমি অ্যাকচুয়ালি অর্ডার দিতাম, আমি নিয়ে রাখতাম এন্ড হচ্ছে আমার কাছ থেকে নিয়ে নিত। আগে এটা প্রাইস 35 মতো ছিল, আই ডোন্ট নো এখন হয়তো সেটা 40 বা 45 হতে পারে, বাট অ্যারাউন্ড দিস অ্যামাউন্ট। সো জাস্ট টু লেট ইউ নো যে এটা আমি ইভেন্চুয়ালি রেকমেন্ড করবো, এন্ড সবার ইনশাআল্লাহ আপনারা, আই ভেরি আই রেকমেন্ড এনকারেজ ইউ টু বাই ওয়ান কপি। যারা এখান থেকে কিনতে পারবেন, গুড, আমার থ্রুতে চান তারা গুড, আমাকে বলে দিন, আমি ইনশাল্লাহ কালেক্ট করে রাখবো। ইট টেক্স আ ওয়াইল, উনি হয়তো বাইরে থেকে আনান, অ্যারাউন্ড 1 মান্থ আপনার লিড টাইম আছে। আর যারা নিজেরা কিনবেন, তারা অ্যাকচুয়ালি আমাকে দেখায়, ডিসকাস করে ইনশাআল্লাহ হচ্ছে যে কিনেন, তাহলে ইনশাআল্লাহ আমরা অ্যালাইন থাকবো উইথ দ্য কোরআন কপিজ। কালার গুলো আমাদের সেম থাকবে, আমাদের হচ্ছে যে স্ক্রিপ্টটা স্ক্রিপ্টটা সেম থাকবে, এন্ড হচ্ছে যে নাম্বার অফ পেজেস গুলো সেম থাকবে। এই জিনিসগুলো ইনশাআল্লাহ আমাদের অ্যালাইন করে আমরা ইনশাআল্লাহ কিনবো। ওকে, আচ্ছা, গোয়িং ব্যাক টু হিয়ার। আচ্ছা, সো কালার কোডেড আ- কোরআনে, আপনার মাধ্যমে যদি আমরা কিনি, তো এটা জি ভাইয়া, কখন আপনি শুরু করতেছেন প্রসেসটা? আমি ইনশাআল্লাহ এই যে 6টা ক্লাস যাক, তারপরে যদি আপনারা ভালো লাগে ক্লাস ইনশাআল্লাহ, এন্ড ইউ থিঙ্ক যে তখন হ্যাঁ আপনি একটু, ইনশাআল্লাহ, হ্যাঁ, একটু আমি তখন সাউন্ড বলবো দেন, যে কারা তখন কারা আমরা, নিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, বলে দিব। ইনশাআল্লাহ তখন আমি বলবো না। ওকে, সো গোয়িং ব্যাক টু দিস ইনশাআল্লাহ, দেখি আমাদের কালার কোডেড কোরআনে মাদ আসলির জন্য কোনো স্পেশাল কালার আছে কিনা। এইটা কি কোনো স্পেশাল কালার আছে নাকি রেগুলার কালার? আলিফটা খেয়াল করে দেখি। রেগুলার কালার। রেগুলার ব্ল্যাকই মনে হচ্ছে, রেগুলার ব্ল্যাক। এক্স্যাক্টলি, এইখানেও দেখি যে ওয়াওটা রেগুলার, এইখানেও ইয়াটা রেগুলার। সো এক হচ্ছে যে আমাদের কালার কোডেড কোরআনে কোনো স্পেশাল কালার নেই মাদতবের জন্য, এন্ড ইট ডাজন্ট মেক সেন্স, ইটস রিপিটেড সো মেনি টাইমস যে এইটার আলাদা একটা কালার করা কোনো দরকার নাই, এন্ড ইউ আর সাপোজ টু ডিটেক্ট ইট এন্ড রিড ইট ন্যাচারালি, রাইট? আর আরেকটা জিনিস খেয়াল করি যে যদিও এইখানে কোনো সুকুন সাইন নাই, কিন্তু আমরা ধরে নিতে পারি যে এইগুলোতে একটা করে সুকুন সাইন আছে। স্পেশালি যখন আমরা স্টপ করব ইয়া এবং ওয়াও এর ক্ষেত্রে, তখন আমরা সিমিলার ওয়েতে স্টপ করব, বিকজ হচ্ছে যে আমরা ধরে নিই যে এখানে সুকুন আছে। এটা নিয়ে আমরা আরেকটু পরে আবার আলোচনা করব, এটা রিলেটেড কিছু এক্সাম্পলস আসবে। বাট আপাতত আমরা জাস্ট খেয়াল করি যে এই হামজা, সরি, এই আলিফে কোনো সুকুন সাইন নাই, ইয়াতে কোনো সুকুন সাইন নাই, এবং হচ্ছে ওয়াওতেও কোনো সুকুন সাইন নাই। সো এগুলো দিয়ে মোটামুটি আমরা ডিটেক্ট করতে পারছি যে দিস ইজ আওয়ার মাদ তবি। হারুন স্যার, কোনো কোয়েশ্চেন ছিল? Fatah, হারুন স্যার, yeah. জি, For হ্যাঁ, like Fatah, only when will be long vowel alif, then it will be there. I mean, if long vowel alif will be এক্স্যাক্টলি, applied only after Fatah. Then kasra will be only for, sorry, ইয়া, এক্স্যাক্টলি,
Yeah. আর ওয়া And হচ্ছে for Dhamma, only কম। wa. Correct? এক্স্যাক্টলি, Okay. So এক্স্যাক্টলি, that is the rules. দ্যাটস দ্য রুল। হ্যাঁ, Okay. So it will not be repeated. Like for example, when we say fatha is there, so after fatha, long vowel ya should not be there. All of alif. No, we're not saying it Like ba. shouldn't be there. We're saying that if there is a fatha, alif Always will be after alif. fatha, Yeah. then After fatha, we always have to ya make it a cannot be long there. vowel. Always would be alif. Correct? না না, it can be there, কিন্তু in that case we read it differently. ঠিক আছে, Okay. যে আমরা Okay. 2 কাউন্ট লম্বা করব শুধুমাত্র যখন আমরা দেখব যে ফাতহার পরে একটা আলিফ আছে, Alif. তখন আমি দা Correct. পড়ব। ফর এক্সাম্পল, আমার যদি জালের পরে আম, আহ, যদি ইয়া থাকে, ইয়া সুকুনে থাকে, তখন আমি পড়বো জাই। সো এরকম Jai. হতেই পারে আছে আপনার ইয়া পরে, এরকম না যে Okay. কখনো না, কিন্তু আমি লং বাউল হিসেবে পড়বো না, সেটাকে 2 Okay. কাউন্ট করবো না, রাইট? Thank you. ওকে, Thank you. আলহামদুলিল্লাহ, গুড। সো তাহলে আমরা মোটামুটি দেখে ফেললাম যে কিভাবে কিভাবে আমরা পড়ছি, কিভাবে পড়তে হবে, কিভাবে ডিটেক্ট করতে হবে। এখন খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে যে কনসিস্টেন্সি অফ মাদটা কতখানি ইম্পর্টেন্ট। ওকে, সো কয়েকটা আমরা এক্সাম্পল আনলাম। অ্যাকচুয়ালি থাউজেন্ডস অফ এক্সাম্পলস এটা দেওয়া যাবে, আমরা অবভিয়াসলি উই গোনা কিপ ইট শর্ট। আমরা শুধু এটুকু বুঝতে চাই যে আমরা যখন হচ্ছে যে মাদের কনসিস্টেন্সি মেনটেন না করি, তখন আমাদের লাহানজনি হওয়ার পসিবিলিটি থাকে, এবং এর জন্য আমরা এই মাদের কনসিস্টেন্সিটা রাখার অনেক বেশি ট্রাই করব। সো যেখানে আমাদের 2 কাউন্ট করতে হবে, সেখানে যদি 1 কাউন্ট করি, বা ভাইস ভার্সা 1 কাউন্টের জায়গায় 2 কাউন্ট করি, তাহলে আমাদের মিনিং চেঞ্জ হয়ে যাওয়ার পসিবিলিটি আছে, রাইট? এবং দিস ইজ সামথিং আনফরচুনেটলি যেটা অনেকেরই, আলহামদুলিল্লাহ, তাদের মখরাজ ঠিক হয়ে যায়, তাদের সিফাত ঠিক হয়ে যায়, অনেকেরই অনেক দিন পর্যন্ত এটা একটু ডিফিকাল্ট থাকে। ওকে, যে কনসিস্টেন্সিটা ঠিক হয়নি। সো এর জন্য আমি সাজেস্ট করব যে আমাদের এখন এটা খুব বেশি প্র্যাকটিস করতে হবে ইনিশিয়ালি, যার ফলে যাতে আমরা এটা বুঝতে পারি যে আমাদের কখন ভুল হচ্ছে, এন্ড হচ্ছে ভুল হলে কারেক্টলি আমরা নিজেরা করতে পারছি, এটা আমরা ট্রাই করবো। ওকে, এখন আমরা ফার্স্টে কিছু এক্সাম্পলস দেখি যার জন্য আমাদের মিনিং গুলো চেঞ্জ হয়ে যেতে পারে। ফর এক্সাম্পল, এই আয়াতটা ইনশাআল্লাহ আমরা মোটামুটি অনেকেই জানি, ওয়ালা সাউফা ইয়ারদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন and he would be soon satisfied, right? কিছু ক্যাটাগরি মানুষের কথা বলা হচ্ছে। ইনশাআল্লাহ এনকারেজ আপনারা সবাই এটা জান, কে খুশি হবে, কে প্লিজড হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছে। কিভাবে প্লিজড হবে সেটা আগের আয়াতগুলো পড়লে ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন, কিন্তু আমাদের টপিক এটা না অবভিয়াসলি। সো এইখানে ওয়ালা, এই লাটা খেয়াল করে দেখেন যে এটাই কি মাদ আছে না নাই, লায়ের নাই। ক্ষেত্রে নাই। এবং এই লাটা অ্যাকচুয়ালি তাওকিদের লা, জোর দেওয়ার লা। এইটার অর্থ এর জন্য দাঁড়াচ্ছে যে হি উইল সুন বি স্যাটিসফাইড, এবং এই লাটা দিচ্ছে ফর শিওর হি উইল বি সুন বি স্যাটিসফাইড। ওকে, এখন খেয়াল করে দেখি যে লা অফ নেগেশন, যেটা অ্যাকচুয়ালি লা অফ নেগেশন বলা যায়, বা নামে আমরা না যাই ইনশাল্লাহ, সেটা হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ। এটার ক্ষেত্রে আমরা কি জানি যে লা যখন আমরা টেনে পড়ছি, রাইট, এটার মানে হচ্ছে নো। এখন এইখানে যদি আমি লা মাদ সহ পড়ি, ওয়ালা সাউফা ইয়ারদা, এর মানে কি হবে যে হি ইজ নট সুন, সুন হি ইজ নট গোনা বি স্যাটিসফাইড। তাহলে অর্থটা কি ঠিক থাকলো? সো আবার একটু অরিজিনালি বলুন। মানেটা কি? নো। অপোজিট হয়ে গেল। লা লা যদি আমরা মাদ সহ পড়ি, তার মানে হচ্ছে নো। আর আর এই লাটা, লাম, তাওকিদের লামটা, এটা হচ্ছে ফর শিওর। ওকে, তাহলে কেউ যদি আমরা পড়ি ওয়ালা সাউফা ইয়ারদা, তার মানে কি হয়ে যাবে যে সে স্যাটিসফাইড হবে না, রাইট? বোঝা যাচ্ছে কি? আর ওয়ালা জি, সাউফা ইয়ারদা ছাড়া যদি পড়ি, তার মানে ফর শিওর সে স্যাটিসফাইড হবে। দুইটার মধ্যে কি ডিফারেন্স আছে? ওকে। জি। কমপ্লিটলি অপোজিট হয়ে গেল না, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সে সুন স্যাটিসফাইড হবে ফর শিওর, আর যদি আমরা ওয়ালা সাউফা পড়ি, তার মানে হবে যে সে স্যাটিসফাইড হবে না।
রাইট? পুরা উল্টা হয়ে গেল মিনিংটা। সো এই ধরনের কেসে আমাদের হচ্ছে যে লাকে যদি আমরা এক্সটেন্ড করি, তাহলে আমরা দেখলাম যে আমাদের ওয়ার্ডের মিনিং জাস্ট অনলি চেঞ্জই হলো না, অপোজিটটা হয়ে গেল। আরো কিছু এক্সাম্পল দেই, যেমন হচ্ছে যে দমির নিয়ে, যেগুলো প্রোনাউন্স নিয়ে, সেগুলো একটু খেয়াল করি। ওয়াজআলনাল লাইলা লিবাসা, এখানে ওয়াজআলনা, জাআলনা, উই মেড, এখানে ম্যাজেস্টিক প্লুরাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিজেকে, ম্যাজেস্টিক রুলারের জন্য আইকে, আইনা বলে উই বলা হয়। সো উই মেড, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে অ্যাড্রেস করছেন যে আমি এটা মেড করেছি। এখন কেউ যদি ওয়াজা আল না এখানে টান না দেয়, এখানে থামে এন্ড এই টানটা না থাকে, তাহলে কি হবে যে অ্যাকচুয়ালি তখন হুন্না জাআলনা হয়ে যায়, দ্যাট ইজ হচ্ছে ফিমেল কিছু, দে অল ডিড ইট, ফিমেল কে রেফার করে অ্যাকচুয়ালি, রাইট? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উই বলছেন এখানে, এটা ফিমেল হয়ে গেল। এই পার্টটা সবার বুঝতে হবে না, এটা জাস্ট জাস্ট একটু আহ, আলোচনায় যাচ্ছি এই কারণে যে সো দ্যাট উই বুঝি যে আমাদের মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে। আজকে যে কোরআন যখন আমরা সকালবেলা আরেক ব্যাচ পড়ছিলাম, তখন ইন্নার, ইন্নার জায়গায় একজন ইন্না পড়লো। ইন্না মানে হচ্ছে ইনডিড, ইন্না মানে হচ্ছে ইনডিড উই, তার মানে উই বাদ পড়ে গেল কেউ যদি ইন্না ছোট করে পড়ে, বা কেউ যদি ছোট ইন্নার জায়গায় ইন্না পড়ে, তার মানে হচ্ছে কি অ্যাডেড উই, তার মানে মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে, রাইট? সো দিজ আর এক্সাম্পলস যে আমাদের মিনিংটা চেঞ্জ হয়ে যেতে পারে। এর জন্য ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইটস লাহাঞ্জলি, কারণ সিফাত কিছু কিছু মিস যদি চলে যায় দ্যাটস অ্যাকসেপ্টেবল, কিন্তু এটা অ্যাকসেপ্টেবল হয় না, অ্যান্ড উই হ্যাভ টু বি সুপার কেয়ারফুল। ওকে, সো আজকের ক্লাসের আমাদের মেইন গোলটা কিন্তু হচ্ছে যে আমরা যাতে ঠিকভাবে এই আহ, যখনই আমাদের মাদ থাকবে এবং থাকবে না সেগুলো যাতে ঠিকভাবে পড়ি। আমরা বাংলাদেশিরা অনেকেই যারা হচ্ছে যে রেগুলার কোরআন পড়ি, তারা অ্যাকচুয়ালি অনেক ফাস্ট, অনেক সুরের সাথে পড়ে যাচ্ছি এবং ভাবছি আমাদের কারেক্ট হচ্ছে, কিন্তু কারো যদি মাদ ভুল হয় তাহলে তার কিন্তু লাহানজলি রিপিটেডলি হচ্ছে, রাইট? সো দিস হ্যাজ টু বি অ্যাড্রেসড ইনশাআল্লাহ। এবং আমরা আজকের জন্য প্র্যাকটিসটা আজকে বেশি করব, এন্ড হচ্ছে প্র্যাকটিস শিটটা একটু বড়, থ্রু আউট দ্য উইক ইনশাআল্লাহ আমরা একটু বেশি প্র্যাকটিস করব, যাতে এই ধরনের প্রবলেমস গুলো আমাদের না হয়। ওকে, সো তারপরে আমরা একটু চলে যাচ্ছি মাত্তাবিতে। আমরা কি দেখলাম যে আলিফের জন্য কিভাবে মাত্তাবিটা হচ্ছে ফাতহার পরে যদি আমাদের আলিফ থাকে, কিন্তু আলিফের এটাই শুধুমাত্র একটা রিপ্রেজেন্টেশন না, আরো কিছু রিপ্রেজেন্টেশন আছে আলিফের। ওকে, তো সেই রিপ্রেজেন্টেশন গুলো আমরা মোটামুটি জানি, কিন্তু আমরা আরেকবার একটু রিভিউ করে ফেলি, দু একটা জানি দু একটা জানি না, সেগুলো আমরা রিভিউ করব। ফার্স্ট আমরা আলিফ লেখাটা একটু বলে ফেলি যে কোথা থেকে আমরা উচ্চারণ করব মাখরাজটা। আহ, সেটা হচ্ছে যে আলিফটা অ্যাকচুয়ালি মাখরাজটা হচ্ছে ওপেন মাউথ। খেয়াল করে দেখেন যখন আমরা আ বলি, সবাই মিউটে আ বলা ট্রাই করি, আ, লিপ, আ, the bottom. তখন আমাদের অ্যাকচুয়ালি কোনো জায়গায় টাচ করছে না, আমাদের লিপ কোথাও টাচ করে না, আমাদের টাং কোথাও টাচ করে না, আমাদের টিথ কোথাও টাচ করে না, এইটা অ্যাকচুয়ালি ওপেন মাউথ, রাইট? এই টাইপটাকে দুইটা লেটারের অ্যাকচুয়ালি যেটা হয় সেটাকে বলা হয় হচ্ছে, আমরা বলি ওপেন মাউথ। ওকে, সরি। সো অ্যাকচুয়ালি এই সাউন্ডটা আসে হচ্ছে লাংস থেকে, যেটাকে মাখরাজের ভাষায় বলা হয় বটম অফ দা থ্রোট। ওকে, আমরা বটম অফ দ্য থ্রোট থেকে উচ্চারণ করছি। আমরা বলছি বাংলায় যেরকম আ বলি, এক্স্যাক্টলি সেম ওয়েতে আ বলছি। ইয়া এবং ওয়াও নিয়ে আমরা এখন কথা বলবো না, মাখরাজ নিয়ে এন্ড হচ্ছে আলাদা আলোচনা করব না, কারণ হচ্ছে এটার ইনশাল্লাহ সেপারেট দুইটা লেকচার দিতে হবে আমাদের, কারণ এদের এই দুইটাকে লিন লেটার বলা হয় এবং এগুলো কিছু সেপারেট রুলিং আছে। বাট আপাতত আমরা জাস্ট মাদটা যদি করতে পারি আলিফ, ইয়া এবং ওয়াও দিয়ে, দ্যাট শুড বি এনাফ ফর টুডেজ লেকচার। সো এইখানে আমরা অ্যাকচুয়ালি শুধু এইটুকু দেখলাম যে আটা কিভাবে উচ্চারণ করলাম। আলিফটা আমরা শুধুমাত্র এইটার কাজে ইউজ করে থাকি, যে আমরা এক্সটেন্ড করার কাজে, রাইট? আলিফে অ্যাকচুয়ালি কোনো রকম হারাকা থাকে না। সো হারাকা দিয়ে যখন হয় তখন সেটা অ্যাকচুয়ালি হামজা হয়ে যায়। এর জন্য আমরা কোনো প্র্যাকটিস করব না যেটা অ্যাকচুয়ালি আলিফের হারাকা অর সুকুন রিলেটেড, সেটা হামজার প্র্যাকটিস হবে, এবং হামজাটা ইনশাল্লাহ এর জন্য আমরা নেক্সট ক্লাসে অ্যাড্রেস করবো। ওকে,
সো ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন অফ আলিফ যেটা আমরা বলছিলাম, যে আরো কিছু রিপ্রেজেন্টেশন আছে। সবচেয়ে কমন যে রিপ্রেজেন্টেশনটা কোরআনের মধ্যে সেটা হচ্ছে এটা, অলরেডি আমরা দেখলাম। এটা ছাড়াও আরেকটাকে বলা হয় আলিফ সগীরা, ছোট আলিফ, আর আলিফ খানজারিয়া মানে ড্যাগার আলিফ, এই দুইটা নামে পরিচিত। আহ, এই ধরনের আলিফটা, এটাও অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টেশন অফ আলিফ অ্যাজ আ মাদ। সো এইভাবে যদি আমরা দেখি বা তা, এইটা সিমিলার ভাবে আমাদের পড়তে হবে, যদিও রিটেন ইটস নট রিটেন ইন দ্য সিমিলার ম্যানার, কিন্তু স্টিল আমরা এভাবে পড়বো। কেন এইভাবে আমরা রিপ্রেজেন্ট করলাম, কেন হচ্ছে যে স্ক্রিপ্ট গুলোতে এইভাবে থাকলো, এটা অরিজিনটা অ্যাকচুয়ালি মোটামুটি এরকম, যে ইনিশিয়াল যে স্ক্রিপ্ট গুলোতে আমরা জানি সেখানে হারাকাত গুলো ছিল না, রাইট? কিন্তু এইখানে যে এক্সটেন্ড করে পড়তে হবে কিছু কিছু লেটার্স এর ক্ষেত্রে, আরবরা অ্যাকচুয়ালি আলিফটাও দিত না, তারা জানতো যে এখানে এক্সটেন্ড করে পড়তে হবে। সো পরে যখন আমাদের এই হারাকা গুলো অ্যাড করা হলো, তখন দেখা গেল যে অ্যাকচুয়ালি শুধুমাত্র যদি আমি বাটা এভাবে বলি তাহলে হচ্ছে না। একটা যদি নর্মাল তায়ের মতো ফাতহা হারাকা দিই, তাহলে অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না যে এইখানে একটা মাদ হবে। এর জন্য এটাকে রিপ্লেস করা হলো একটা আলিফ দিয়ে, সো দ্যাট আমরা নন আরবরা স্পেশালি বুঝি যে এখানে অ্যাকচুয়ালি হারাকা দিয়ে, সরি, একটা মাদ দিয়ে পড়তে হবে, রাইট? সো এই ধরনের স্ট্রাকচারটা খুবই কমন। আমরা যদি আমাদের পরিচিত কিছু সূরায় যাই, লেটস সে আমরা লাস্টের দিকে যাই, আহ, এই ধরনের হারাকা আমরা পাবো। ফর এক্সাম্পল আমরা এইখানে যাই, যে কুলিয়া ইউহাল কাফিরুন, আমরা কা কেন লং করে পড়ছি? বিকজ অ্যাকচুয়ালি এখানে একটা আলিফ আছে, রাইট? আবিদুন, এটা কেন আবিদুন পড়ছি? বিকজ হচ্ছে এখানে অ্যাকচুয়ালি আমাদের একটা আলিফ খানজেরিয়া বা আলিফ সগীরা আছে, রাইট? সিমিলারলি রহমান রহিম পড়ছি বিকজ এখানে একটা আলিফ খানজেরিয়া আছে, রাইট? সো ইনশাল্লাহ এটাও আমরা মোটামুটি সবাই জানি। এটা রিলেটেড কি কারো কোনো কোয়েশ্চেন্স আছে? ইনশাল্লাহ ডিটেক্ট করতে পারবো আমরা। আমার একটা ছোট্ট কোশ্চেন ছিল জাস্ট আগের পেজের, যে আপনি বলতেছেন হামজা এবং আলিফ, হুম হুম। আহ, ও আচ্ছা, আগের দুইটার পেজটার লেকচারে, হ্যাঁ, লেকচার শিটে। জি হ্যাঁ। যে এই যে হামজা এবং আলিফ, হুম হুম। এই হামজা এবং আলিফ দুইটা সেপারেট লেটার্স ইন অ্যারাবিক অ্যালফাবেট। প্রশ্ন হচ্ছে, তো এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি অ্যাকচুয়ালি? গুড কোয়েশ্চেন, হ্যাঁ, কিন্তু ইনশাল্লাহ এটা নিয়ে আমরা পুরো ক্লাসটা হবে হচ্ছে হামজা নিয়ে, তখন ইনশাল্লাহ আমরা ডিফারেন্স গুলো আলোচনা করবো ইনশাল্লাহ, হ্যাঁ, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। ভেরি গুড কোয়েশ্চেন অ্যাকচুয়ালি। আমি এটা জাস্ট সরাই ফেলছি যে একটু কনফিউজিং হতে পারে সবার জন্য, আর আমি প্র্যাকটিসে মোর টাইম দিতে চাইছি, তো এর জন্য আজকে এটা আলোচনা করবো না ইনশাল্লাহ, বাট নেক্সট ক্লাস শুরুই হবে ইনশাল্লাহ এই ডিফারেন্সটা দিয়ে। ওকে, জাজাকুমুল্লাহ খাইরান। আমরা যে ওই যে ছোট আলিফটা দেখলাম, মাদের একটা ছোট ভার্সন, এটা কি অন্য কোনো নাম, না মাদি এটার নাম হবে? এটা, এটার যেটা নাম বললাম যে আলিফ সাগীরা মানে ছোট আলিফ, ও আচ্ছা। অথবা ড্যাগার আলিফ, এই দুইটা নামে পরিচিত। আ- আলিফ আচ্ছা, খানজেরিয়া, এই দুইটা নামে কিন্তু পরিচিত। আরো একটা নাম ড্যাগার। থাকতে পারে, বাট আমার মনে পড়তেছে না, বাংলাদেশে কিছু ডিফারেন্ট নাম বলতে পারে হয়তো, বাট ইউজুয়ালি তাজউইদের বুকস গুলোতে এই দুইটা নামে ফলো করা হয়। বাংলাদেশে যে বাংলাদেশে একটা নাম বলে আছে, ভাইয়া খারা 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 জবর। জবর বলে। খারা জবর, গুড, ভেরি গুড, ভেরি খারা গুড, জবর শুনেছি, মাশাআল্লাহ। রাইট। খারা খারা জবর, খারা জবর জবর খারা যে শুনেছি, রাইট। খারাপের। এইটা হচ্ছে খারা এবার জবর। খারা জবর পেলে আপনি হচ্ছে দুই ইয়া করে পড়বেন, হ্যাঁ। জি, এবার সো বেশি এটা মনে মাদ, থাকবে। গুড, আল্লাহ যাক, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ, very very। আচ্ছা, সো আমরা আবার একটু এখানে ফেরত যাচ্ছি, একটু খেয়াল করে দেখি যে যখন কালার কোডেড কোরআনে এরকম আমাদের আলিফ খানজেরিয়া, খাড়া জবর বা ড্যাগার আলিফ যখন আছে, তখন খেয়াল করে দেখি এইটা যাতে আমরা ঠিকভাবে ডিস্টিংগুইশ করতে পারি, ঠিকভাবে ডিটেক্ট করতে পারি, এর জন্য অ্যাকচুয়ালি একটা ডিফারেন্ট কালার ইউজ করা হচ্ছে। সবাই কি দেখতে পাচ্ছি? জি। জি, ইয়েলো। গুড। সো জাস্ট এই ছোট ছোট জিনিসগুলো হয়তো আমাদের লাইফ মাঝে মাঝে ইজিয়ার করবে, জাস্ট আমি এটা মনে করাই দিলাম। এবং এইটা আনফরচুনেটলি এই সিমিলার জিনিসটা আমি আমার লেকচারে কপি করতে পারিনি এক্স্যাক্টলি ওইখানে যেভাবে আছে। আমি যখন কালার করছি অ্যাকচুয়ালি পুরা এই বা সহ কালার হয়ে যায়,
সো ইনিশিয়ালি আমরা কিছুদিন এইভাবেই করবো ইনশাল্লাহ। পরে এটার কালার গুলো হয়তো বাদ দিয়ে দিব যখন হেভি ব্যাপার আসবে, বাট আপাতত হচ্ছে এইটা দেখলে আমরা বুঝবো যে এই কালারটা আমরা কেন দিলাম, বিকজ হচ্ছে এই খাড়া জবর বা ড্যাগার আলিফ আছে এই কারণে। ওকে, এবং এই কালারটা দেখলেই আমরা ইনশাল্লাহ দুই মাদ টেনে পড়বো ইনশাল্লাহ। ওকে, এন্ড ইটস সুপার ইজি ইনশাল্লাহ। হয়তো অনেক কথা হচ্ছে এর জন্য ডিফিকাল্ট মনে হতে পারে, বাট ইনশাল্লাহ ইটস সুপার ইজি। সো এইটা ইনশাল্লাহ আমরা ডিটেক্ট করতে পারছি, খাড়া জবরটা সবাই ইনশাল্লাহ পারবো। তাহলে আরেকটা যে ওয়েতে আমাদের কোরআনে রিপ্রেজেন্ট করা হয় আহ, আলিফকে, সেটা হচ্ছে আলিফ মাকসুরা। আলিফ মাকসুরাটা, এটার ঠিক আমি ডিটেলস যাব না যে কিভাবে আসলো। আম, এইটা অ্যাকচুয়ালি কোরআনের ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় পাওয়া যায়, যেমন নাউনের ভাইয়া ক্ষেত্রে যেমন বাতা আলা, বাতাইয়া। এক্স্যাক্টলি এরকম বেশ কিছু জায়গায় পাওয়া যায় যে ফিল ইয়া আপনার ভার্ব, হার্ফ এবং নাউন সবগুলোর ক্ষেত্রে পাওয়া যায়, ইসলাম সবগুলোর ক্ষেত্রে পাওয়া যায়। বাট আমরা ডিটেলসে যাবো না যে কেন আসলো, কোথা থেকে আসলো, আমরা শুধুমাত্র এটা পড়াটা ইনশাল্লাহ শিখবো। সো খেয়াল রাখতে হবে এইটা সবসময় থাকে হচ্ছে এন্ড অফ দ্য লেটারে। এক নম্বর কথা, এন্ড অফ দ্য ওয়ার্ডে, সরি এন্ড অফ দ্য ওয়ার্ডে। ওকে, এবং এটা দেখতে অনেকটা ইয়া এর মতো, কিন্তু ইয়া এর যেমন নিচে দুইটা নুক্তা থাকে, সেই নুক্তাটা এটা থাকবে না। ওকে, সো দুইটা জিনিস পেলাম। এক হচ্ছে এন্ড অফ দ্য এন্ড অফ দ্য ওয়ার্ড, সবসময় এন্ড অফ দ্য ওয়ার্ডে থাকবে। সেকেন্ড হচ্ছে যে এইটা নুক্তা থাকবে না, ইয়াতে যেরকম নুক্তা থাকে। এখন আমরা যে স্ক্রিপ্টটা ফলো করছি, এইটারও মাঝে মাঝে অ্যাকচুয়ালি আমাদের ইয়াতে নুক্তা থাকে না অনেক কেসে। ওকে, সো স্পেশালি যখন এন্ড হয়, আই হোপ আই ক্যান ফাইন্ড অ্যান এক্সাম্পল। আচ্ছা, ইয়াতে চলে যাই। সো সেই ক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো যে আমাদের আহ, আমরা পড়বো কিভাবে? ফর এক্সাম্পল এইটা, এটা কিন্তু ইয়া, কিন্তু এটার নুক্তা নাই, রাইট? এখানেও দি, নুক্তা নাই, কিন্তু এটা ইয়া। সো ইন দ্যাট কেস তখন তো ডিটেক্ট করা একটু ডিফিকাল্ট হয়ে যেতে পারে যে আচ্ছা এটা কি ইয়া নাকি হামজা। ইজিয়েস্ট ওয়ে টু আন্ডারস্ট্যান্ড সেটা হচ্ছে তার আগের লেটারের হারাকাটা খেয়াল করবো। ওকে, সো এরকম যখন এন্ড অফ দ্য ওয়ার্ডে থাকবে, এর আগেরটার হারাকা যখন ফাতহা, তখন ইউ নো ইটস আলিফ মাকসুরা, এবং সেটা অ্যাকচুয়ালি আমাদের মাদ হিসেবে ইউজ হচ্ছে। তার মানে দুই কাউন্ট আমরা এক্সটেন্ড করে পড়বো, রাইট? আর যদি তার আগে কাসরা থাকে, যেমন আমরা এইখানে দেখছিলাম জি, যদি কাসরা থাকে অথবা বাংলায় জের যেটা বলি সেটা যদি থাকে, তাহলে আমরা অ্যাকচুয়ালি বুঝবো যে এটা ইয়া, এবং সেই ক্ষেত্রেও এটা দুই হরফ টেনেই পড়বো, দুই হারাকা টেনেই পড়বো, বিকজ তখন এটা জি এরকম হয়ে গেল, রাইট? তখন কাসরার জন্য অ্যাকচুয়ালি এটা মাদ হয়ে গেল, রাইট? কিন্তু পয়েন্ট হচ্ছে যদি এটার আগে ফাতহা থাকে তাহলে দা এইভাবে পড়তে হতো, যদি কাসরা থাকে তাহলে আমাদের জি এইভাবে পড়তে হবে। বোঝা গেছে ইনশাল্লাহ? আরেকটা ছোট্ট জিনিস, সেটা হচ্ছে কখনো কখনো আপনি আলিফ মাকসুরার উপরে এই খাড়া জবরটা দেখতে পাবেন, আবার কখনো কখনো পাবেন না। যেরকমই থাকুক না কেন আমাদের অ্যাকচুয়ালি এটা আলিফ হিসেবেই পড়তে হবে, দুই টানই দিতে হবে। কখনো আমরা চার টান দিব না, বা হচ্ছে যে ওয়ান ওয়ান হারাকা দিব না, তা শুধু পড়বো না, বা তা এরকম পড়বো না। আমরা বা তা পড়বো এইটার কেসে, এইটার কেসে পড়বো বা তা, এইটার কেসে পড়বো বা তা। ওকে, আর এটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি কালার কোডেড কোরআনে ডিফারেন্ট কোনো কালার দিয়ে ডিস্টিংক্ট করা নাই। এই পর্যন্ত আমরা ইনশাল্লাহ পুরোপুরি বুঝতে পারলাম। জি। আচ্ছা ভাই, Yeah. একটা হ্যাঁ আইয়ুব, ভাই, আপনার মাদ কি শুধু ফাতা থাকলেই হবে, কাসরা দাম্মা থাকলে মাদ হবে না? হ্যাঁ কিন্তু কাসরার
আর পরে তোমার ইয়া থাকতে হবে, অথবা দম্মার পরে ওয়াও থাকতে হবে। তো আমাদের কন্ডিশনস গুলো হচ্ছে কি কি, যে যদি আমাদের ফাতহার পরে আমাদের আলিফ থাকে, অথবা হচ্ছে যে কাসরার পরে ইয়া থাকে, অথবা হচ্ছে দম্মার পরে ওয়াও থাকে। কিন্তু ইয়া এবং আচ্ছা, ওয়াও এর ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন নাই, এর জন্য আমরা ওগুলোতে যাইনি। কিন্তু আলিফের এবার অ্যাকচুয়ালি বুঝতে ডিফারেন্ট, পারছি। এর জন্য আমরা এগুলো একটু ডিটেল করছি, যে এইটা আর মানে এটা আমরা ডিটেল করলাম, কারণ এটা কোরআনে ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে রিপ্রেজেন্ট করা, রাইট? বুঝতে পারছি, হ্যাঁ। বাট ইয়া এবং ওয়াও এর জন্য ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন নেই। সো আলহামদুলিল্লাহ এইগুলো করলে আমাদের মাদ, যে তবিটা, সেটা ইনশাল্লাহ কভার্ড হয়ে যাবে। গুড জি, কোয়েশ্চেন, বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ। সো এখন আমরা একটু খালি এক্সাম্পল কয়েকটা দেখি যে আমরা ডিটেক্ট করতে পারছি কিনা। ওকে, সো আরাআইতাল্লাযী, এখানে যিটা কি হবে? একটু যেহেতু দুইটা তাবি না, ডাবল এটা হবে, মাদ হবে না নাকি? কেন মাদ ডাবল হবে হবে। না? মত হবে। মাধবে। কেন হবে? ইয়া ও আছে, আল জের আছে। কাজটার পরে ই ইয়া, আছে। ভেরি গুড, আলহামদুলিল্লাহ, খুবই সিম্পল, রাইট? এইখানে একটু খেয়াল করে দেখি তো, ফাযালিকাল্লাযী, যাতে মাদ হ্যাঁ, হবে না, এটা হবে না? খারা আছে, যাব এটা এখানে মাদ হবে। ড্যাগার, হ্যাঁ, ড্যাগার আছে, কেন হবে? ড্যাগার জায়গায় আছে ওই ভেরি গুড, ফাত- আলহামদুলিল্লাহ। ফাতার তো পরে ফাতার পরে ই। ফাতহার পরে ডাগার আলিফ আছে, রাইট? এইটা কি জি, হবে? মাদ হবে না, হবে না? হবে। হবে হবে। ভেরি গুড, কারণ হচ্ছে কাজটার পরে আবারও সিমিলার এইটার মতো। এইখানে খেয়াল করে দেখি তো, একটা এখানে লায়ের নেই। পরে আলিফ আছে, ফাতহা। তো এটা এইটা হবে কিভাবে পড়বো? ফাতার পরে আলিফ আছে। 2 কাউন্টস। আলিফ আছে, রাইট? সো আমরা টু কাউন্ট দিয়ে পড়বো। ওয়ালা ইয়াহুদ্দু আলা, আলা কিভাবে পড়বো? এটাও একই, ফাতার পরে ওই যে আলিফ বা ড্যাগার আলিফ আছে। আছে, হ্যাঁ, মাকসুরা অ্যাকচুয়ালি, এটা অ্যাকচুয়ালি এই যে আচ্ছা, মাকসুরা। ইয়ার মতো দেখতে যেটা, আলিফ মাকসুরা। নাম মনে রাখতে হবে না, জাস্ট আমরা পড়তে পারলেই ইনশাল্লাহ হবে। যে ওয়ালা ইয়াহুদ্দু আলা, টেনে পড়বো এখানেও, রাইট? তো এই আটা কি করব? এটাও মাদ হবে, মাদ হবে, ভেরি গুড। ফাতার পরে আলিফ। এরপরে একটা ওয়াও দিয়ে করি, আচ্ছা। ইয়ামনাউনা, এখানে একটু খেয়াল করে দেখি, আইন আর ওয়াও, এটা আইনটা কিভাবে পড়বো? ও না, উ না, ডাবল হবে। ডাবল হবে, ভেরি গুড। তাহলে আমরা আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। একটা ছোট্ট জিনিস বলি, ডোন্ট গেট কনফিউজ ইনশাআল্লাহ। এটা ইনফ্যাক্ট বলছি যাতে আপনারা কনফিউজ না হন। সেটা হচ্ছে এইখানে একটু খেয়াল করে দেখি, বিদ্দিন এই জায়গাটা, এইটায় ইয়া আছে, তার আগে কি আছে? কাসরা। সো এইটা থিওরিটিক্যালি আমরা যেটা পড়ে আসলাম, সেই ওয়াইজ এখানে কি হওয়া উচিত ছিল? এটা কি মাদ তবি হওয়ার কথা ছিল না? জি। জি, এটা অ্যাকচুয়ালি দেখেন যে ডিফারেন্ট কালার দিয়ে দেওয়া হয়েছে, কারণ ইটস কল্ড মাদ আরিদ লিল সুকুন। কেন, এগুলো নিয়ে আমরা পরে ডিসকাস করব। খেয়াল করেন যে যেগুলো ডিফারেন্ট কালারের আছে, এই যে গ্রিন কালার দিয়ে আমি মার্ক করেছি, এগুলো যদিও দেখে মনে হচ্ছে যে মাদ তবি, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি মাদ তবি না। এটা নিয়ে আমরা সেপারেট ডিসকাশন করব, ডোন্ট গেট কনফিউজ। এখন আমরা যদি কেউ মাদ তবি দিয়ে এটা পড়ি, ইটস নট রং, কিন্তু এটা আরেকটা পড়ার স্টাইল আছে। তো আমরা এটা তবি হিসেবে পড়তে পারবো, আবার হচ্ছে এটা ডিফারেন্ট কিছু অপশনস আছে। বাট কালারটা দেখে ডোন্ট গেট কনফিউজ, এইটাই পয়েন্ট ছিল। ইনশাল্লাহ আমরা যখন লেকচার 6 এ যাব তখন এগুলো নিয়ে আমরা আলোচনা করব। বাট তাহলে কি আলহামদুলিল্লাহ মোটামুটি, হ্যাঁ। ওইটার ক্ষেত্রে কি আর তাহলে একটু লম্বা টান হবে? ওইটা অ্যাকচুয়ালি কয়েকটা জিনিস জায়েজ আছে, ওইটা 2 4 6 জায়েজ অ্যাকচুয়ালি। এবং কোন কোন কেসে জায়েজ, কেন জায়েজ হবে না, ওগুলো আমরা ইনশাল্লাহ ডিটেইলে আলোচনা করব। ওকে, বাট আপাতত আমরা যদি কেউ এন্ড করি জাস্ট 2 দিয়ে, জাস্ট বিকজ ইট লুকস লাইক মাত্তাবি, দ্যাটস কারেক্ট অ্যাজ ওয়েল। ওকে, এখানে ভুল নেই, বাট দেয়ার আর আদার অপশনস। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা মোটামুটি ডিটেক্ট করতে পারছি। এখন আমরা কয়েকটা জিনিস দেখবো যেখানে আমরা ওয়াক করছি এন্ডে, এবং সেখানে আপনারা বলবেন যে আমরা কয় টান দিয়ে ওয়াক করতে হবে, ঠিক আছে? সো এটাকে আমরা কিভাবে বলবো, ওয়াদ্দুহা নাকি ওয়াদ্দুহা? ওয়াদ্দুহা। অদ্দুহা, ওয়াদ্দুহা, কেন দুহা? কারণ লাস্টে ওইটা খারা যাব আছে। ড্যাগার এক্স্যাক্টলি, আলিফ আছে। মাকসুরা, এই যে ইয়ার মতো দেখতে যেটা, সেটা হচ্ছে আলিফ মাকসুরা।
কিভাবে বুঝলাম হায়ের পরে মাকসুরা? যেটা এটা ড্যাগার আলিফ থাকুক বা না থাকুক, অনেক কেসে আপনি দেখবেন ড্যাগার আলিফ নাই, কিন্তু তার আগে ফাতহা দেখে আমরা বুঝতে পারবো যে এটা অ্যাকচুয়ালি আলিফ মাকসুরা, এবং সেই ক্ষেত্রে আমাদের দুই আলিফ পড়তে হবে, রাইট? যদি আমরা থামছি, রাইট, সো আমরা পড়বো ওয়াদ-দুহা, 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 এরকম ভাবে থেমে যাবো না, আমরা ওয়াদ-দুহা দুই পড়লাম। সিমিলারলি জিলজালাহা, এটা কিভাবে পড়বো খেয়াল করেন তো। লাহা, লাহা লাহা, এক্স্যাক্টলি, ভেরি গুড। আলিফ ইল্লা, এখানে খেয়াল করে দেখি, এখানে হুয়া ছিল, কিন্তু আমরা এখানে থামবো, এবং ও এটা আমাদের খুবই পরিচিত, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। এটা কিভাবে হু, পড়বো আমরা? হু, ইল্লাহু এক্স্যাক্টলি, হু। এখন টেনে পড়লাম, কারণ কি, যে এটা যখন সুকুন হয়ে গেল, দ্যাট মিনস এটা এখন মুক্তাবি হয়ে গেল, রাইট? যদি আমরা কন্টিনিউ করতাম তাহলে হুয়া পড়ে ফেলতাম, সমস্যা ছিল না, কিন্তু যেহেতু আমরা থামছি, এখন আমাদের হু এইভাবে পড়তে হবে, ইল্লাহু, রাইট? বুঝতে পারছি ইনশাল্লাহ। কারো কোনো প্রবলেম থাকলে ইনশাল্লাহ একটু স্টপ করে আমাকে কোয়েশ্চেন করবেন। সিমিলারলি আমাদের খুব ফেভারিট আয়াত, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এখানে খেয়াল করি যে জান্নাতি আমরা কিভাবে পড়বো, জান্নাতি পড়বো নাকি জান্নাতি এভাবে পড়বো? জান্নাতি জান্নাতি, এক্স্যাক্টলি, ভেরি গুড। এইখানে ইবাদি কিভাবে পড়বো, ইবাদি নাকি ইবাদি? ইবাদি এখানে ভেরি গুড, মাশাআল্লাহ, রাইট? সো থার্ড লাইনের শেষে, আলহামদুলিল্লাহ। থার্ড লাইনের শেষে ওই হু, ওই জায়গাটা একটু একটু ব্যাখ্যা করবেন কাইন্ডলি। এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাকিন। হ্যাঁ, শিওর, নো প্রবলেম, হ্যাঁ এটা সাকিনা করে দিব। আচ্ছা, সো আমরা এই হুয়াটা একটু খেয়াল করি, হুয়াল্লাহু, রাইট? এখানে হুয়া পড়ছি, এইটাই তো কোনো সমস্যা নেই, রাইট? না, এখানে এখন মাদ হবে না যখন আমরা, প্রথমটাতে? না, নাই, এটা নাই। না, হ্যাঁ এটা বাদ হবে না, কারণ এটা হচ্ছে আলিফ হামজাতুল ওয়াসল, এটা আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে পড়বো যে কেন বাদ হবে না, কেন হবে। ওকে, বাট আপাতত খেয়াল করি যে এইটুকুর মধ্যে আমাদের মাদ নাই, আমরা পড়ছি ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা, এই পর্যন্ত কোনো প্রবলেম নাই। এখন হুম, এই হুতে খেয়াল করে দেখি, হুয়াতে খেয়াল করে দেখি, আমরা যেহেতু থামছি, থামলে আমরা কি জানি যে যে কোনো হারাকা যদি থাকে মাদ ছাড়া, তাহলে সেটা সুকুন হয়ে যায়, তাহলে ওয়াওয়ের যে হারাকাটা আছে সেটা আমি সুকুন করে ফেললাম, জি, রাইট? জি, ওয়াওয়ের হারাকা এখন সুকুন যদি করে ফেলি, তাহলে খেয়াল করেন একটা ওয়াও আছে, তার আগে একটা আমাদের দম্মা আছে, রাইট? জি, জি, সো ইন দিস কেস আমরা এখন জানি যে আচ্ছা ওয়াও যেহেতু আমাদের আছে, তার আগে একটা দম্মা, এর জন্য আমরা অ্যাকচুয়ালি এটা মাদ তবে হিসেবে পড়বো। এর জন্য আমরা পড়বো ইল্লাহু, ইল্লাহু, এরকম পড়বো না, ইল্লাহু, একটু টেনে পড়লাম, বিকজ হচ্ছে এটা মাদ তবেই হয়ে গেল। বোঝা জি, গেল কি ভাইয়া? বুঝতে পেরেছি। জি, বুঝতে পেরেছি, গুড, থ্যাংক ইউ। ভেরি গুড, নো প্রবলেম। সিমিলারলি এখানে ওয়াদখুলি জান্নাতি, এটা ইনশাআল্লাহ টেনে পড়ছি, ইবাদি এটা টেনে পড়ছি, এটা আমরা বুঝলাম, রাইট? যে কারো কি আর কারো কোনো কোয়েশ্চেন্স আছে? হ্যাঁ আইয়ুব। না ঠিক আছে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা যেটা আগেও একটু বলছিলাম যে এরকম হতে পারে যে আমাদের ব্রেথ চলে যাচ্ছে, এর জন্য আমরা থেমে যাচ্ছি, রাইট? থামার ক্ষেত্রে আমাদের কি খেয়াল রাখতে হবে, যে আমরা কখনোই অ্যাকচুয়ালি মিডল অফ দ্য ওয়ার্ডে থামতে পারবো না, ব্রেথ চলে গেল, আমাদের টেনে টুনে শেষ পর্যন্ত করতে হবে, অর ইউ আন্ডারস্ট্যান্ড ইট বিফোর, যে আচ্ছা আমার আমার ব্রেথ চলে যাচ্ছে, আমি আরেকটু আগে স্টপ করবো, কিন্তু ওয়ার্ডের মাঝে স্টপ করা যায় না, রাইট? সো গিভেন দ্যাট যে আমরা ওয়ার্ডের এন্ডে স্টপ করব, আমরা একটু খেয়াল করি যে যে কোনো জায়গায় এখন স্টপ করতে পারবো, ধরি যে আমাদের ব্রেথ চলে যাচ্ছে। সো আমি কয়েকটা জায়গায় এরকম জিজ্ঞেস করে দেখি যে আপনারা কিভাবে স্টপ করবেন। ফর এক্সাম্পল, ইউকাযযিব, এখানে যদি আমি স্টপ করি, কোনো জায়গায় কি আমার মাদ দিতে হবে? বায়ের যেই এটা, এখানে আমি কি করব? আগেরগুলো আমাদের খেয়াল করা লাগবে না, বাকে আমাদের কিছু একটা করতে হবে, রাইট? সেটা কি করব? ইউকাযযিব ইউকাযযিব ভেরি গুড, আমরা সুকুন করে দিব, রাইট? ইয়েস বোঝা গেল কি? সুকুন করে জি দিব, কারণ কি এখানে আমরা থামছি, আমরা যেটা জানি যে আমরা যদি কোনো জায়গায় থামি, এখানে সুকুন করে দিব, রাইট?
যদি হারাকা থাকে। সিমিলারলি আমরা যদি এইখানে থামি তাহলে কি করব, কিভাবে পড়বো? فذلك এটাও সুকুন হবে, লিক করে দিব, লিক ভেরি পড়বো গুড, নাকি? ভেরি গুড, ভেরি গুড। জি, এইখানে যদি থামি তাহলে আমরা কিভাবে পড়বো এই আহ, জায়গাটায়? এটা কি তাহলে মাদ হবে নাকি? لازم লাজি। এক্স্যাক্টলি, সো আমরা মাদ দিয়ে এন্ড করব, বিকজ হচ্ছে যে এখানে একটা মাদ তবেই ছিল, রাইট? সো নট নেসেসারিলি আমার এন্ড অফ দ্য আয়াত হতে হবে, বা হচ্ছে যে ওয়াকফের কোনো সাইন থাকতে হবে। যেইখানেই আমরা ওয়াকফ করছি ওয়াকফের রুল মাস্ট বি ফলোড। দ্যাট ইজ আমরা এইখানে অ্যাকচুয়ালি পড়বো ফাযালিকাল্লাযী, এখানে যদি স্টপ করতে চাই। বোঝা গেল কি? আরো দু একটা এক্সাম্পল করি ইনশাআল্লাহ। ভাইয়া এখানে এখানে একটু ভাইয়া ওই যে ফাজালিক যদি আমি ব্রিথের কারণে থেমে যাই, ফাজালিক, এরপরে হুম, আবার এই স্টার্টিংটা কি ফাজালিকা পুরোটা পড়ে শুরু করবো আবার? yeah এইটা yeah অ্যাকচুয়ালি একটা মোটামুটি বিশাল ডিসকাশন ওয়াকফের। আচ্ছা এইটা আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে যেতে থাকবো। আম, খুব শর্টে যদি আপনার অ্যান্সার দিতে চাই ইন এ নাটশাল, তাহলে সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এখনকার আমাদের যে স্টেট, আমরা যেহেতু খুবই বিগিনিং, আমরা অ্যাকচুয়ালি অ্যাটলিস্ট যেই ওয়ার্ডটায় থামলাম সেটা থেকে আবার শুরু করবো। ঠিক আছে, বাট যারা আলহামদুলিল্লাহ কোরআন একটু বেশি পড়ি, বা হচ্ছে যে আহ, যাদেরকে আল্লাহ নলেজ দিচ্ছেন আন্ডারস্ট্যান্ড করার ওয়ার্ডের মিনিং গুলো, তাদের জন্য অ্যাকচুয়ালি রেকমেন্ডেড হচ্ছে যে তারা থামবেও এমন একটা জায়গায় যেখানে মেক সেন্স করবে, যেটুকু পার্ট সে থামলো, এবং সে অ্যাকচুয়ালি শুরু করবে আবার এমন একটা জায়গা থেকে যেখান থেকে আবার মেক সেন্স করবে। বাট ফর আস ইনশাআল্লাহ যারা একদম নতুন, তাদের জন্য অ্যাকচুয়ালি জাস্ট একটা ওয়ার্ড পিছিয়ে গেলেই হবে, সেই ওয়ার্ডটা থেকে গেলেই হবে, আমাদের বেশি দূরে যাওয়া লাগবে না ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা। সো এখন আমরা আহ, এইখানে থামতে চাচ্ছি, এই জায়গায় থামবো আমি। তাহলে মিমকে কি করব? মি পড়বো? সকুন সকুন হিসেবে পড়বো। সুকুন, ভেরি গুড, সুকুন করে দিব। So আমরা পড়বো কোরআন, তো তা কোরআন। গুড। এইখানে যদি আমি এখানে স্টপ করি, হুম, হুমে যদি স্টপ করি তাহলে الذي هم হুম هم অলরেডি, এখানে আমার আর কিছু এক্সট্রা করতে হচ্ছে না, রাইট? জি, هم এটা অলরেডি, হ্যাঁ, মানে অলরেডি সকুন, সুকুন, রাইট আইয়ুব? এটা সকুন হবে নাকি? সকুন করে স্টপ করতে পারবো? হোম। এটা তো অলরেডি সুকুন, সকুন অলরেডি তো আমার সকুনই আছে। হ্যাঁ, তো সুকুনই রাখতে হবে। কারণ আমাদের হারাকা থাকতে আমরা সুকুন করতাম, হারাকা নাই যেহেতু এখন ইনফ্যাক্ট হচ্ছে যে সুকুনে যেহেতু আছে সুকুনই থাকবে। আচ্ছা আচ্ছা। এইটা দেখি। আচ্ছা, এইটা একটু ডিফিকাল্ট হতে পারে, আমরা চলে যাই হচ্ছে এইটাই যাই, সলাতিহিম। এটাই যদি থামি তাহলে কিভাবে থামবো? মিমটা কি থাকবে? সকুন। সুকুন। সুকুন। যদি এইটাই থামি, ওয়াল পড়বো না ওয়ালা পড়বো? এটা মাদ ওয়াল। মাদ করে থামতে হবে, ওয়ালা। ওয়ালা, ভেরি গুড, বিকজ হচ্ছে কি অলরেডি একটা মাদ আছে, আমি এটাকে সুকুন মাদ করতে আছে, পারবো হ্যাঁ। না, তবেই থাকবে। এইটাকে কি পড়বো? আমি কি আল পড়ে থামবো নাকি আলা এভাবে থামবো? এটা তো على মাদ হবে না, আলা। যে ড্যাগার আছে এখানে ওয়ালা হবে। বাবা, ইনশাআল্লাহ। হ্যাঁ, সো এটা ইনশাআল্লাহ আলা এভাবে পড়বো, রাইট? জি সবাই এটা বুঝতে পারলাম ইনশাআল্লাহ, ওয়াকফের পার্টটা। জি ইনশাল্লাহ। কোনো কোয়েশ্চেন্স? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে ইনশাআল্লাহ একটু ছোট্ট এই পর্যন্তই আমাদের লেকচার। আমি ছোট্ট করে একবার ছোট্ট একটা রিভিউ দিয়ে দিই, খুবই শর্ট, 1 মিনিট ইনশাআল্লাহ, সো দ্যাট ইউ ডোন্ট গেট কনফিউজড। অনেকক্ষণ ধরে আলোচনা হয়েছে, বাট খুবই শর্ট, ছোট্ট জিনিস। সো একটু বলে ফেলি, আমরা প্রথম থেকে কি শিখলাম? আমরা শিখলাম অ্যাকচুয়ালি হচ্ছে যে মালতবিটা, মালতবিটা কি? ফাতহার পরে যদি হচ্ছে আমাদের আলিফ থাকে
ক্যাস্টার পরে যদি ইয়া থাকে এবং দম্মার পরে যদি হচ্ছে ওয়াও থাকে, তাহলে আমরা এটা 2 কাউন্ট করব। এটাই হচ্ছে মাদ অসলি মাদ তবি, রাইট? থামার সময় আমরা জানলাম যে যদি আমার থামতে হয় তাহলে ওয়াকফ করলে আমরা অ্যাকচুয়ালি সেটাকে সুকুন করব না। আগে হারাকা থাকলে যেভাবে সুকুন করতাম, অ্যাকচুয়ালি আমরা হচ্ছে এটাকে মাদ দিয়ে এটাকে স্টপ করতে হবে, রাইট? সো যদি বা দিয়ে এন্ড হয়, বি দিয়ে এন্ড হয়, বু দিয়ে এন্ড হয়, তাহলে আমাদের বা, বি, বু এটা ভাবেই এন্ড করতে হবে। এরপরে আমরা কিছু এক্সাম্পলস দেখছিলাম এবং সবচেয়ে ইম্পর্টেন্ট এই ক্লাসের যেটা, ইফ উই হ্যাভ টু টেক এনিথিং ফ্রম হিয়ার, সেটা হচ্ছে যে কনসিস্টেন্সি অফ মাদটা মেনটেন হতেই হবে, বিকজ এটা লাহানজালি। সো আপনাদের নো ম্যাটার হাউ মেনি টাইমস আপনাদের লাগুক, আমি প্রত্যেকবার আপনাদেরকে স্টপ করবো অ্যান্ড হচ্ছে এটাকে ফিক্স করানোর ট্রাই করবো। সো বেয়ার উইথ মি এবং অন্যান্য টিচারদের সাথে একটু বেয়ার উইথ দেম, কারণ দিস ইজ সামথিং উই হ্যাভ টু ফিক্স, এমন না যে উই হ্যাভ অপশন, রাইট? সো আমরা বারবার একটু আপনারা অ্যানোয়েড হতে পারেন, বাট দিস ইজ ইনশাআল্লাহ ফর দ্য সেক অফ আল্লাহ, আমাদের গ্রুপের জন্য। তারপরে আমরা কি বলছিলাম যে ইয়া এবং ওয়া এর ডিফারেন্ট কোনো রিপ্রেজেন্টেশন নাই, সো দ্যাটস গুড। কিন্তু আলিফের অ্যাকচুয়ালি ডিফারেন্ট কিছু রিপ্রেজেন্টেশন আছে, অ্যাকচুয়ালি মেইনলি দুইটা রিপ্রেজেন্টেশন। ফার্স্ট রিপ্রেজেন্টেশনটার পরে সেটা হচ্ছে কি, এক হচ্ছে খাড়া আলিফ বা আলিফ সগীরা বা আলিফ খঞ্জারিয়া, আরেকটা হচ্ছে আলিফ মাকসুরা, যেটা দেখতে ইয়া এর মতো, কিন্তু আমরা কিভাবে বুঝবো? এক, তার উপরে আলিফের খাড়া আলিফ থাকতে পারে, অথবা মাঝে মাঝে খাড়া আলিফ ছাড়াও থাকতে পারে, কিন্তু তার আগে ফাতহা থাকবে এবং ইট উইল অলওয়েজ কাম অ্যাট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ড। ওকে, এরপরে আমরা হচ্ছে কয়েকটা প্র্যাকটিস করলাম, ইনশাআল্লাহ প্র্যাকটিস গুলো সবাই বুঝে গেছি যে কেন করলাম, কিভাবে করলাম। সো এইটুকুই আমাদের খুব শর্ট লেকচার ছিল, রাইট? কোনো কোয়েশ্চেন্স আছে এই পর্যন্ত কারো? নেই। আজকের জন্য নাই, আগামী ক্লাসে ধরা পড়লে আবার ফিরে আসবো। ইনশাআল্লাহ, অফকোর্স। এখন তাহলে আমরা 2 মিনিট গল্প করে ফেলি, ওকে? Okay. সো গল্পটা আমি করছি যে একটা রাজার এবং প্রজার গল্প। যে একটা কাইন্ড রাজা ছিলেন, তিনি একটা প্রজার ব্যাপারে শুনলেন যে তার অনেক সমস্যা, ফিনান্সিয়াল সমস্যা, তার ফ্যামিলির সমস্যা, ফ্যামিলিতে কেউ নাই, তিনি ব্যবস্থা করে দিলেন, তাকে একটা ল্যান্ড দিলেন চাষাবাদের জন্য, তাকে তিনি হচ্ছে যে ম্যারির ব্যবস্থা করে দিলেন। কিন্তু তাকে বললেন কি, অবভিয়াসলি তুমি হচ্ছে যে এইটার কিছু পার্ট আমাকে ট্যাক্স হিসেবে দিবা, যে ফসল হবে। তিনি কিছু রুল আউট করলেন, কিছু জিনিস ডকুমেন্ট তাকে পাঠালেন যে হ্যাঁ, তুমি বাইরে এটা এই দামের বাইরে বিক্রি করতে পারবা না, আহ, ওজনে কম দিতে পারবা না, এসব কিছু রুল আউট ওনাকে পাঠিয়ে দেওয়া হলো। প্রজা অ্যাকচুয়ালি কোনো কিছুই মানলো না, তার অনেক ফসল হলো, তার কোনো কিছুই তিনি রাজাকে দিল না। সে অ্যাকচুয়ালি মানুষকে কম করে, ওজনে কম দিয়ে সে হচ্ছে বেশি বেশি টাকা আর্ন করছিল, মানুষকে মিথ্যা বলছিল, নেবারদের জিনিস স্টিল করছিল। সো এরকম তার সিচুয়েশন। এর মধ্যে একদিন রাজার একটা লোক এসে তাকে বললো যে রাজা তাকে ডাকছেন, সামন করছেন। তো এখন প্রজার কথাটা চিন্তা করে দেখেন, প্রজা কি ভাবতে পারে যে আজকে কি হবে, তার বিচার হবে, রাইট? সেটা মনে হতে পারে না? বড় স্যার। তার কি ভয় লাগা উচিত? হ্যাঁ, লাগা উচিত, ভয় লাগা উচিত। Of course লাগা উচিত, যে আজকে তো ধরা খাবো আমি, যে আজকে তো আমাকে জিজ্ঞেস করা হবে। সো আমাদের সাথে একটু জিনিসটা দেখি। আমরা we're servants of Allah subhanahu wa ta'ala, প্রত্যেকটা সিঙ্গেল নিয়ামা আমরা দেখতে পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি, আমরা কথা বলতে পারছি, আমরা হাঁটতে পারছি, আমরা খেতে পারছি, আমরা হজম করতে পারছি, আমাদের অক্সিজেন নিতে পারছি, আমাদের প্যারেন্টস দেওয়া হয়েছে, আমাদের বাচ্চা কাচ্চা দেওয়া হয়েছে, আমাদের ওয়াইফ দেওয়া হয়েছে, আমাদেরকে প্রোভাইড করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রত্যেকটা সিঙ্গেল জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিলেন, আমাদের একটা কন্ট্রাক্ট দিয়েছেন। হ্যাভ উই রেড ইট? এরপরে যদি আমরা ভায়োলেট করি, সেই প্রজা যেমন রাজার কাছে যদি বলে যে আমি তো কন্ট্যাক্ট করার টাইম পাইনি, ইজ ইট আ ভ্যালিড এক্সকিউজ? আমরা এখন আল্লাহকে গিয়ে যদি বলি যে উই ডিডন্ট হ্যাভ টাইম, উই রেড হুমায়ুন আহমেদ, উই রেড জে.কে রাউলিং, কিন্তু কোরআন পড়ার আমাদের টাইম হয়নি। আমরা সায়েন্স নিয়ে পড়ালেখা করছি, আমরা সায়েন্টিস্ট হয়েছি, আমরা পিএইচডি করছি, আমরা ডক্টর হয়েছি, আমরা লয়ার হয়েছি, আমরা এইটা হয়েছি, ওইটা হয়েছি, নাসা সায়েন্টিস্ট হয়েছি, ডাজ ইট ম্যাটার?
What was our contract? Did we read it? So reminder, brothers and sisters, applies to me first, inshallah. It's my reminder first, and to you as well. যে get ready, inshallah. Allah is merciful, but এটার যাতে আমরা and Allah is forgiving, but এটার আমরা advantage নিতে চাই না। ইনশাআল্লাহ আমরা our best করতে চাই, so that we prove যে হ্যাঁ আমরা আমাদের we had faith in Allah. We knew that this is our book, we read it out, right? So this is the Quran. আমি আবারও বলি যে কোরআন পড়া, রিসাইট করা, বুঝে না বুঝে, বুঝে পড়া of course is much better. Implement করা is much better. That's our goal. কিন্তু it starts with inshallah recitation. এবং if you don't like this class, কোনো সমস্যা নাই, inshallah do a favor যে আপনি আরো অন্য কারো কাছে পড়েন যেটা আপনার কাছে ভালো লাগবে, but please do not leave it. Okay, please attach yourself with the Quran. We try to learn the Quran, we understand the Quran, and try to implement the Quran, right? Inshallah. So alhamdulillah, যেই কারণে এই কথাগুলো, আরেকটা রিজন আমি বলছিলাম যে আমাদের ক্লাস থেকে আলহামদুলিল্লাহ 4 জন এবার আল্লাহর ডাক পেয়েছেন। আলহামদুলিল্লাহ, যে সেই ডাক না, মওতের ডাক না, আলহামদুলিল্লাহ হাজের ডাক পেয়েছেন। সো আমাদের এই ক্লাস থেকে, এই পার্টিকুলার ক্লাস থেকে 2 জন যাচ্ছেন ইনশাল্লাহ হাজে, আজিজ ভাই এন্ড রিয়াদ। সো সবাই ইনশাল্লাহ তাদের জন্য দোয়া করি, এবং আজিজ ভাই এন্ড রিয়াদ, আপনারা ইনশাল্লাহ আমাদের কথা ভুলে যাবেন না, ইনশাল্লাহ সবার জন্য দোয়া করবেন। তাদেরকে যে নিচ্ছেন, তাদের কি ভয় পাওয়া উচিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়েছেন আজকে পানিশ করবে? না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাকচুয়ালি কেন হাজের জন্য ডাকেন, কেন তার বাইত ভিজিট করার জন্য ডাকেন, চিন্তা করে দেখি। আমরা প্রত্যেকটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভায়োলেট করছি। আমরা 2টা রাকাত নামাজ আমরা বলতে পারবো না যে আল্লাহ এই 2 রাকাত নামাজ আমরা যেভাবে ইউ শুড হ্যাভ বিন ওয়ারশিপড, আমরা ওইভাবে ওয়ারশিপ করছি, রাইট? কেউ কি বলতে পারবো? এখানে একজনও বলতে পারবো 2 রাকাত নামাজ 2 মিনিটস? আমরা কেউ বলতে পারবো না। আমাদের প্যারেন্টসদের কি আমরা রাইটস ফুলফিল করতে পারছি? ওয়াইফের রাইটস, অন্যান্য বাকি জিনিস বাদই দিলাম, যেগুলো আমরা পছন্দ করি, আমাদের বাচ্চাদের রাইটস, সেগুলোকে আমরা ফুলফিল করতে পারছি? কিছুই আমরা করতে পারি নাই। তারপর যখন এইভাবে সিনার্স হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাচ্ছি, আল্লাহ আমাদেরকে পানিশ করতেছেন না। ইনফ্যাক্ট হি ইজ আস্কিং আস টু গো দেয়ার সো দ্যাট হি ফরগিভস আস। তাই না? আমরা জানি হজ করলে ইনশাআল্লাহ আগের সবকিছু মাফ। সুবহানাল্লাহ। অ্যাকসেপ্টেড হজের রিওয়ার্ড ইজ জান্নাহ। সুবহানাল্লাহ। এবং নট অনলি দ্যাট, আরাফার ময়দানে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছিলেন? উনি যোহর আর আসর মার্চ করে আগে পড়ে শুধু দোয়া করলেন। কেন? দ্য বেস্ট দোয়া, প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দ্য বেস্ট দোয়া ইজ দ্য দোয়া অফ আরাফা। এন্ড কেন হচ্ছে যে ওই জায়গায় বেস্ট দোয়া? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাকসেপ্ট করার জন্য ডাকছে যে হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট। এবং তিনি সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে উইটনেস করে বলে যে এরা কেন আসছে, হোয়াট ডু দে ওয়ান্ট। সো তিনি, আমরা চাইবো, তিনি দিবেন। দিস ইজ হাউ মার্সিফুল আওয়ার লর্ড ইজ, এন্ড হাউ আর উই ডিলুডেড, যেখানে সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে, আমরা তার কাছে চাইতে পারি। আমাদের চাওয়া অবশ্যই এই দুনিয়া রিলেটেড, which is not good, শুধুমাত্র দুনিয়া রিলেটেড। obviously we should ask for আখিরাহ and whatever is good in here, কিন্তু যাই আমরা চাইবো ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে চাচ্ছেন আমাদেরকে, রাইট? সো এর জন্য আল্লাহ আমাদেরকে ওখানে যেতে বলতেছেন, and this is how merciful আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা is, যে আমরা ওখানে গিয়ে জাস্ট আমাদেরকে শুধু ফরগিভই করবেন না আমাদের সবকিছু, রাদার হচ্ছে আরো আমরা চাইবো উনি আরো দিবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের একটা আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানা মা গররাকা বিরাব্বিকাল কারীম। পুরা হিউম্যানিটি তিনি জিজ্ঞেস করতেছেন যে এই ইনসানরা তোমাদেরকে কি ডিলিউট করে রাখছে তোমাদের জেনারেস লর্ড থেকে, তাই না? আমরা সব এটা ওইটা নিয়ে ছুটে আসি, স্ট্রেস হয়ে আসি, কিন্তু উই ক্যান জাস্ট আস্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার দিকে আমরা যদি, তিনি যা যা বলছেন তার যদি করি, we're gonna be accepted. কালকে যারা আবু হুরায়রা ছিলেন, কত সুন্দর একটা লেকচার ছিল, খুতবা ছিল, শেখ মুতাসিমের মেইন ইয়াটা ছিল যে যখন সূরা ইব্রাহিমের এই আয়াতটা, যে যখন আমরা হচ্ছে গ্রেটফুল হই আল্লাহ আরো বাড়ায় দেন, এবং যখন আমরা অপোজিটটা করি তখন এটা কমে যায়, রাইট? সো আমরা ইনশাআল্লাহ গ্রেটফুল হওয়ার ট্রাই করি থ্রু আওয়ার অ্যাকশনস, নট অনলি উইথ আওয়ার লিপ সার্ভিস অ্যান্ড আওয়ার হার্ট অ্যাজ ওয়েল। আমরা হচ্ছে যে
টাইম দেওয়ার ট্রাই করি কোরআনে, আমাদের ইবাদাতে, যেই যেই জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, মানুষ ডোনেশন, মানুষকে খাওয়ানো, মানুষের সাথে গুড বিহেভ করা, সবকিছু ট্রাই করি ফর দ্য সেক অফ আল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সব প্রবলেমস গুলো তিনি নিয়ে নিবেন। এন্ড এগেন রিমাইন্ডার যে আমরা ইনশাআল্লাহ কোরআনটা বোঝার ট্রাই করি। চিন্তা করে দেখি যে পুরা হিউম্যানিটির জন্য কোরআনটা আসছে, শুধুমাত্র মুসলিমদের জন্য না। এখন কতজন মানুষ আছে ওয়ার্ল্ডে? 8 বিলিয়ন। 8 বিলিয়ন মানুষের জন্য 600 পেজ, ইজ ইট টু মাচ? ইজ ইট টু মাচ? এবং শুধুমাত্র এই জেনারেশন না, আগের 1400 বছর ধরে যারা আসতেছে এবং পরে যারা আসবে, তাদের জন্য এই 600 কনসাইজ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইছেন, অথচ উই ডোন্ট হ্যাভ টাইম। আমরা কি অ্যান্সার দিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? রাইট? আমরা ভাবি যে আমরা জানি যে উইচ ইজ গুড এন্ড উইচ ইজ ব্যাড, আমাদের পড়ার দরকার নেই। রাইট? কি অদ্ভুত লজিক আমাদের, যে আমরা সিগন্যাল ক্রস করতে গেলে আমাদের লাইটস লাগে, আর আমাদের জীবন চলার জন্য আমরা সবকিছু জানি। সুবহানাল্লাহ। সো আবারও ইনশাআল্লাহ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সিনসিয়ারলি দোয়া করি যাতে আল্লাহ আমাদেরকে অ্যাসোসিয়েট রাখেন কোরআনের সাথে, আমরা যাতে ইনশাআল্লাহ নট অনলি উই ক্যান রিসাইট ওয়েল, ইনশাআল্লাহ আমরা এটা যাতে বুঝতে পারি এন্ড এটা ইমপ্লিমেন্ট করতে পারি আমাদের লাইফে, সো দ্যাট উই আর বেনিফিটেড হিয়ার এন্ড ইন আখিরাহ। আমিন। তো ইনশাআল্লাহ আমরা এখন প্র্যাকটিসে একটু ফেরত যাই আবারও। আহ যেটা বলছিলাম যে এইবারের প্র্যাকটিসটা হচ্ছে খুবই 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 ইম্পর্টেন্ট। ওকে, লাহানজলিটা আমাদের এটা নিয়ে খুব বদার করে, ইভেন যারা ফেজ 3-তে আছে তাদেরও ইনফ্যাক্ট হচ্ছে কয়েকজনের এখনো লাহানজলি, এইটা রিলেটেড লাহানজলি হয়। সো এর জন্য আমরা অনেকগুলো এক্সাম্পল দিয়েছি, নর্মাল প্র্যাকটিস সেটার চেয়ে একটু বড়, কিন্তু দ্য পয়েন্ট ওয়াজ যে আমরা একটু বেশি প্র্যাকটিস করে ইনশাআল্লাহ এটা ঠিক করার ট্রাই করব। ওকে, অ্যান্ড অ্যাপ্রোচটা এরকম ছিল যে যদি আমরা একটা হরফ নেই, এটার লং ভাওয়েল অ্যান্ড শর্ট ভাওয়েল চিন্তা করি, তাহলে কম্বিনেশন পসিবল হচ্ছে 2 to the power 1, দ্যাট ইজ হচ্ছে 2, রাইট? সো বা এবং বা দুইটা লেটার নিলে অ্যাকচুয়ালি কম্বিনেশন পসিবল হচ্ছে 2 to the power 2, দ্যাট ইজ হচ্ছে 4টা, 00011011, রাইট? সো এইটা দুইটা লেটার দিয়ে লং ভাওয়েল অ্যান্ড শর্ট ভাওয়েল দিয়ে যত কম্বিনেশন এখানে কভার্ড হয়ে গেছে। সিমিলারলি 3টা লেটার দিয়ে যতগুলো কম্বিনেশন পসিবল লং অ্যান্ড শর্ট সুকুন বাদ দিয়ে, সেগুলোর 8টা কম্বিনেশন পসিবল, 8টা এখানে দেওয়া হচ্ছে। সিমিলারলি 4টা দিয়ে মেজরিটি হচ্ছে 3, ম্যাক্স হয় 4 হয়, এর উপরে ইউজুয়ালি হয় না। তো সেই 4টা দিয়ে অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে 16টা কম্বিনেশন, 16টা কম্বিনেশন এখানে দেওয়া হচ্ছে। এরপরে সুকুন মাঝে দিয়ে অবভিয়াসলি আরো কিছু জিনিস আছে যেগুলো আমরা পরে পড়বো, সেগুলো কম্বিনেশন করে যেগুলো মোটামুটি হয় 4টা দিয়ে, সেটা এখানে দেওয়া হয়েছে। এবং তারপরে কিছু সিগা যেগুলো মোস্ট রিপিটেডলি ইয়াজলামুন, ইউজলামুন, আতআমাকুম, আতাআমাহু, এই ধরনের যে সিগাগুলো সেগুলো এখানে অ্যাড করা হয়েছে। সো ইনশাআল্লাহ আই এম হোপিং যে আমরা যদি কেউ এইটুকু পারফেক্টলি মাস্টার করতে পারি ইনশাআল্লাহ, তাহলে বিইজনিল্লাহ আমাদের ইনশাআল্লাহ 95 থেকে 98% আমরা জিনিস কভার করতে পারবো। ইজ ইট ইজি অর ডিফিকাল্ট? ইজি। ইজি ইনশাল্লাহ। Allah subhanahu wa ta'ala made it so easy for us. So আমরা এই পার্টটা ইনশাআল্লাহ এই ক্লাস থেকে নেক্সট ক্লাস পর্যন্ত, এবং এটা খুব বেশি এক্সাম্পল না অ্যাকচুয়ালি, এমনও না যে অনেক বেশি পেজের পর পেজ, ইনশাআল্লাহ আমরা এটা ডেইলি 5 বার করে কি পড়তে পারবো অবশ্যই ইনশাআল্লাহ? অবশ্যই ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। তো আমরা ট্রাই করব যে বুঝে বুঝে আমরা যখন এখন যেভাবে প্র্যাকটিস করব সেভাবে ইনশাআল্লাহ নেক্সট উইক পর্যন্ত ইনশাআল্লাহ আমরা ট্রাই করব 35 টাইমস পড়া। ওকে, প্রত্যেকদিন 5 বার করে ইনশাআল্লাহ, মিনিমাম 35। কেউ যদি বেশি করে আলহামদুলিল্লাহ, কেউ যদি ধরেন 2 দিন বাদ গেল 25 বার করলো, দ্যাটস গুড এনাফ অ্যাজ ওয়েল ইনশাআল্লাহ। কিন্তু কেউ যদি বেশি করি, ইনফ্যাক্ট এইটার জন্য যদি আমাদের 3 উইক 4 উইকও স্পেন্ড হয়, আই এম হ্যাপি। তারপরে যদি কেউ ফিক্স করে ফেলে, আলহামদুলিল্লাহ আই এম হ্যাপি, কারণ দিস ইজ সো ইম্পর্টেন্ট। এবং এটা রিলেটেড আলহামদুলিল্লাহ আমাদের হয়, রিপিটেডলি হয়, ইভেন অনেক হায়ার ক্লাসে গিয়েও হয়, রাইট? দ্যাটস ওয়াই কেউ যদি এটা ইম্পর্টেন্স দেয়, ইনশাআল্লাহ তার এটা আর থাকবে না। সো আমি অন্যান্য গুলোর ক্ষেত্রে এত এমফাসাইজ করি না, এজ ইউ নো, যে সবাইকে বলি যে হ্যাঁ একবার পড়ে আসবেন ইনশাআল্লাহ, প্রত্যেকদিন পড়বেন। বাট এইটার ক্ষেত্রে ইনশাআল্লাহ আমরা মিনিমাম 5 বার করে আমরা 5 দিন মিনিমাম পড়বো।
কেউ যদি বেশি পড়েন আলহামদুলিল্লাহ, দ্যাটস বেটার ফর হিম। এটা কি কালকের মধ্যে সবাইকে হবে? কালকের মধ্যে না, নেক্সট উইকের মধ্যে। কালকে তো আমরা এমনি হয়তো 5 বার পড়ে আসলেন, তারপর আমরা ট্রাই করলাম আবার ঠিক করার, কিন্তু তারপরের উইকের মধ্যে ইনশাল্লাহ আরো আমরা 35 টাইমস শেষ করার ট্রাই করবো ইনশাল্লাহ, 25 থেকে 35 টাইমস। ইজ ইট ডুয়েবল শেষের লাইন, ইনশাল্লাহ? শেষের লাইনে প্রথম ইনশাআল্লাহ। শব্দ এটা না, শেষের লাইনের আগের লাইনে যে প্রথম শব্দ সাদ্দা দেয়, এটা তায়ের উপরে। সাজ্জা দাও, এক্স্যাক্টলি, হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, সো তাহলে এটা ইনশাল্লাহ সবার কাছ থেকে আমার এক্সপেকটেশন। ইউজুয়ালি যেটা আবু হুরায়রার সিস্টারদের ক্লাসে করে, আমি যেটা ম্যান্ডেট করি নাই, এইটার জন্য আমি ভাবছি করবো কিনা, এন্ড আই নিড ইউর অ্যাডভাইস অন দিস, যে ইউজুয়ালি তাদেরকে শুরুতে জিজ্ঞেস করা হয় যে ডিড প্র্যাকটিস অর নট। যদি আপনার 25 বার প্র্যাকটিস করার কথা থাকে, ইফ ইউ ডিডন্ট প্র্যাকটিস, তাহলে আপনি আমার সাথে আজকে আর করতে পারবেন না। বাট আমি শুধু এই ক্লাসটার জন্য, ইফ ইউ অ্যালাউ মি, আমি এটা ম্যান্ডেট করবো, সো দ্যাট ইট ডাজন্ট গেট হার্ড অন আদার্স। কারণ ধরেন অন্যরা বসে থাকবে দেওয়ার জন্য, জাস্ট বিকজ ইউ ডিডন্ট প্র্যাকটিস। ডাজ ইট মেক সেন্স? ইজ ইট ওকে সবার জন্য? Yes, 25 বার নেক্সট ক্লাস, ইনশাআল্লাহ। কালকের জন্য না, ডান ডিয়াল জিজ্ঞেস করবো যে ইনশাআল্লাহ। আপনারা করবেন। ওকে, গুড। ওকে, তাহলে আমরা ইনশাআল্লাহ প্র্যাকটিসে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এইটা আমরা বাদ দিচ্ছি ইনশাআল্লাহ, এটা আমরা সবাই পারবো। আমরা একটু এইখান থেকে শুরু করি, হ্যাঁ। আবার আগের মতো আমি পড়বো, তারপরে ইনশাআল্লাহ আপনারা পড়বেন। একটু খেয়াল রাখবেন মাদগুলো, যেমন বলছিলাম 000110 এরকম করে। তো প্রথম দুইটার একটা তো মাদ নেই, তারপরে প্রথমটায় মাদ নেই, পরেরটায় মাদ আছে, তারপরেরটায় প্রথমটায় মাদ, তারপরেরটায় মাদ নেই, তারপরে 2টা 3 মাদ আছে। তো আমরা খেয়াল করার ট্রাই করব যে মাদ গুলো আমরা ঠিকভাবে দিচ্ছি, যেখানে টাইমটা বেশি দেওয়ার দরকার সেখানে বেশি দিচ্ছি, যেখানে কম দেওয়ার সেখানে কম দিচ্ছি। ইনশাআল্লাহ এইটুকু খেয়াল করে যদি পড়ি এন্ড ডিটেক্ট করতে পারি এন্ড কারেক্ট করতে পারি, তাহলে গুড এনাফ। তারপর প্র্যাকটিস করতে করতে চলে আসবে। তো এখন স্টার্ট করি ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। বাতা, পাতা, বাতা, পাতা, বাতা, পাতা, বাতা। পাতা, So ba long, ta short, right? Bata. Bata. Very good. পাতা, Good. এবার এটাই যাচ্ছি, তাবা। তাবা, Taba. তাবা, Very good. Taba. তাবা, Taba. Taba. তাবা, Very good, mashallah. Taba. Taba. এখন 3 লেটারে চলে আসছি, কোনোটাতেই হারাকা নাই, লং হারাকা নাই, right? বাতিবু। বাতিবু, Batibu. ইজি হয় এভাবে পড়তে পারি, বাতিবু, বাতিবু এভাবে পড়তে পারি। বাতিবু, বাতিবু। তিবু, গুড। এখানে একটা জিনিস খেয়াল করবেন যে এই ধরনের যখন স্ট্রাকচার আসে, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে তে অনেকেরই টান চলে আসে। ওকে, সো এটা একটু ভালো করে খেয়াল করবেন যাতে বাতিবু এরকম না হয়। বাতিবু, 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 বাতিবু। বাতিবু, Batibu. বাতিবু, পরেরটা বাতিবু, লাস্ট বাতিবু, বাতিবু। বাতিবু, ভেরি গুড। এর পরেরটায় খেয়াল করি, বাতিবু। বাতিবু, ভেরি গুড। এর পরেরটায় প্রথমটা শর্ট, তারপরের দুইটা লং, রাইট? বাতিবু। বাতিবু, 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 বাতিবু। বাতিবু, বাতিবু, ভেরি গুড। Batibu.
ভেরি গুড, মাশাল্লাহ। এরপরেরটা প্রথমটা টান, তারপর এগুলো নাই, রাইট? বাতিবু। বাতিবু 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 ভেরি গুড। বাতিবু বাতিবু। বাতিবু 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 এটা পড়তে বাতিবু বাতিবু বাতি, বাতিবু না, তিতে টান হয়ে যাচ্ছে অনেকেই। বাতিবু। বাতিবু 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 এখানে বা, প্রথমে এবং শেষে না? বাতিবু প্রথমে দেখো, so বাতিবু, কি ছোট হবে? বু বাতিবু হবে। বা, বাতিবু কারো যদি প্রবলেম বাতিবু কারো যদি প্রবলেম হয়, তাহলে আমরা আবার শর্ট জায়গায় ভেঙে নিব, যেটা কোরআনের অ্যামেজিং জিনিস, যে প্রত্যেকটা ছোট ছোট ব্লকস আমরা যদি ভেঙে নিই, ছোট ব্লকটা যদি পড়তে পারি, এর সাথে অ্যাড করবো ডটস গুলো, এন্ড স্টিল ইটস গুড, রাইট? সো কারো যদি প্রবলেম হয়, আমরা তিবু এভাবে পড়বো, তারপরে আনবো বা তিবু, তিবু, বা তিবু। ওকে, সো আমাদের ডিটেক্ট করতে হবে কোন জায়গায় প্রবলেম হচ্ছে, ওই জায়গায় ভেঙে ফেলবো ছোট ছোট জায়গায়। ওকে, বোঝা জি গেল? ওকে, তারপরে এটাই চলে আসি ইনশাল্লাহ। বাতিবু। বাতিবু 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 গুড, ভেরি গুড। বাতিবু। বাতিবু 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 না, বাতিবু, তি বড়, বা বড়। বাতিবু বাতিবু বাতিবু, বু ছোট। বা, বাতিবু 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 ভেরি গুড। সো বা এন্ড তি, এই দুইটা সেম টাইম, রাইট? এর পরেরটায় চলে যাই। তিনটাতেই সেম টাইম দিব, তিনটাই লম্বা। বাতিবু। বাতিবু বাতিবু ভেরি গুড। বাতিবু মোটামুটি বুঝতে পারছি না আমরা কি করতে চাচ্ছি, রাইট? জি 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে আমরা চারটায় চলে আসি। হ্যাঁ, চারটা অ্যাকচুয়ালি কিছুই না, তিনটার সাথে জাস্ট একটা লেটার নতুন অ্যাড হয়েছে, রাইট? তো তিনটা যে পারে, সে হচ্ছে যে চার, আহ, এর 4 নম্বর কম্বিনেশনে কি হতে পারে? একটা হচ্ছে বু, হয়তো শর্ট থাকতে পারে অথবা লং থাকতে পারে। একটা শর্ট ভাওয়েল অথবা লং ভাওয়েল থাকতে পারে প্রথমটায়, রাইট? তো বাকিটা পারলে এটাও পারবেন, জাস্ট একটু লম্বা, এর জন্য আমরা প্র্যাকটিস করছি। ওকে, সো প্রথমটায় কোনোটাই মাদ নেই। বুতা বিতা। মুতাবিতা বুতা বিতা বুতাবিতা বুতা বিতা। বুতা বিতা বুতাবিতা মুতাবিতা বুতা বিতা। বুতাবিতা বুতা মুতাবিতা বিতা বিতা বিতে টান, সো বুতা বিতা। বুতাবিতা মুতাবিতা বুতাবিতা ভেরি গুড, বুতাবিতা ভেরি গুড। সো আমরা এইটা এখন করছি, খেয়াল করি। বুতা বিতা। বুতাবিতা মুতাবিতা বিতা ভেরি গুড, বুতাবিতা গুড, বুতাবিতা ভেরি গুড, মাশাল্লাহ। সো এইটাই চলে আসছে ইনশাল্লাহ। এটা সেকেন্ড টাইম মাদ, পরের দুই অন্য কোনো টাইম মাদ নাই। বুতা বিতা। বুতাবিতা বুতাবিতা বিতা মুতাবিতা বুতাবিতা বিতা ভেরি, বুতাবিতা পরেরটায় চলে আসি, ফার্স্টেরটায়, সেকেন্ডটায় আর লাস্টেরটায়। বুতা বিতা। বুতা বুতাবিতা বিতা বুতাবিতা বিতা বুতাবিতা তা ভেরি গুড। তারপর এটায় চলে আসি, সেকেন্ডটায় আর থার্ডটায়। বুতা বিতা। বুতা বিতা মুতাবিতা বুতাবিতা বিতা বুতাবিতা ভেরি গুড। লাস্টেরটায় দেখা যায় যে আগের গুলোতে টান থাকতে মাঝে মাঝে লাস্টের গুলোতেও টান হয়ে যায়, এটা কিন্তু খুবই আঞ্জনায় ঝামেলার, যে স্পেশালি যখন দমির গুলো থাকে, তখন দমি মানে যখন প্রোনাউন্স গুলো থাকে, আহ, যে অ্যাটাচ, সরি, কি বলে এটার নাম, সিএল এর যে ভার্বের যে প্রোনাউন গুলো থাকে, সেগুলো অ্যাকচুয়ালি হয় কি, যে মাঝে মধ্যে চেঞ্জ হয়ে যেতে পারে।
রাইট? সো এইটা খুব ভালোভাবে খেয়াল করতে হবে। ওকে, সো আবারও একটু বলছি যে যখন লাস্টেরটায় আমাদের মাদ থাকে না কিন্তু তার আগের গুলোতে মাদ থাকে, তখন দেখা যায় এই মাদটা চলে আসে। তো এইটার ক্ষেত্রে একটু স্পেশাল খেয়াল করতে হবে যে আগেরটায় মাদ আছে কিন্তু এটাই নাই, এইটাই যাতে আমাদের মাদ বেশি না হয়ে যায়। ওকে, এরকম যাতে না সাউন্ড করে, বুতা বিতা, এরকম যাতে না সাউন্ড করে, রাইট? সবগুলো এই তিনটা সেম হয়ে গেল। আমাদের করতে হবে কি, বুতা বিতা, তা খুব ফাস্ট স্টপ করে দিতে হবে যাতে আমাদের ইয়া না হয়, রাইট? আচ্ছা, এর পরেরটায় চলে যাই। বুতা বিতা, বুতা বিতা ভেরি গুড। এরপরে এটাই চলে আসি, বুতা বিতা, Buta bita. Buta bita. Buta বুতা বিতা, bita. বিতা Buta bita. Buta bita. এরপরটা বুতা বিতা, Buta Buta bita. বুতা bita. বিতা Buta bita. ভেরি গুড। Buta bita. না, তাবিতে টান হয়ে গেছে, হ্যাঁ। Ta বুতা bita. বিতা, Ta bita. Buta bita. বুতা বুতা Buta বিতা Ta bita. Ta bita. তাবি, Buta bita. না, আপনি একটু শর্টে ভেঙে নেন, এইটুকু ভেঙে নেন। তাবিতা, তাবিতা, Buta Ta bita. bita. Ta একটু bita. বাড়িয়ে, Ta bita. তাবিতা, তাবিতা। Ta bita. Ta গুড। bita. এখন আমি আসি, বুতা বিতা, Buta bita. গুড। যখনই প্রবলেম হবে আমরা শর্টে ভেঙে নিব। ওকে, তাহলে আমাদের ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। শর্টটা কয়েকবার প্র্যাকটিস করে তারপরে অ্যাড করব। বুতা বিতা, Buta বুতা bita. Buta বিতা bita. গুড। তারপরে চলে যাই, কোথায় ছিলাম, এইটাই না? বুতা বিতা, বুতা Buta Buta বিতা bita. bita. ভেরি গুড। এর পরেরটায় বুতা বিতা, Buta Buta bita. bita. Buta বিতা bita. Buta bita. ভেরি গুড। বুতা বিতা, Buta Buta bita. Bita. বিতা বুতা বিতা, Buta বুতা bita. Buta bita. বিতা ভেরি গুড। বুতা বিতা, Buta. Buta Buta বুতা bita. bita. বিতা ভেরি গুড, Buta bita. ভেরি গুড, মাশাআল্লাহ। এই তো সবাই পারছি না আলহামদুলিল্লাহ, তাই না? একবার প্র্যাকটিসই হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ, কিন্তু বাকিগুলো প্র্যাকটিস করবো যাতে যখন যেভাবে আসবে ইনশাআল্লাহ আমরা করে ফেলতে পারি। বুতা বিতা, Buta বুতা bita. Buta বিতা bita. ভেরি গুড, Buta bita. আলহামদুলিল্লাহ। এখন আমরা হচ্ছে সুকুন দিয়ে কয়েকটা করবো ইনশাআল্লাহ, যেগুলো কোরআনের কাছাকাছি রিপিটেড স্ট্রাকচারস গুলো। বাত, বা Batba. বাত, বাত, হামস, Batba. হামস, বাত বাত, হামস বা। তো আলহামদুলিল্লাহ, বাত আগের যে জিনিসগুলো করছি আমরা নতুনটা যদি ফলো করি তাহলে আগের জিনিসগুলো কিন্তু চলে আসছে, যেমন বায়ার কলকলা আছে, রাইট? এই জিনিসগুলো চলে আসবে। তো এমন না যে আগের গুলো আমাদের রিপিটেডলি পড়তে হবে, কারণ আমরা এই লেকচার 4 যখন পড়ছি, লেকচার 1 2 3 অলরেডি আমাদের প্র্যাকটিস এগুলোর মধ্যে চলে আসবে। সো কভার্ড হয়ে যাবে শুধুমাত্র এটা পড়লে, রাইট? বাত, বা, বাত বা Batba. ভেরি গুড। Ba. বাবাত, Babat. বাবাত Babat. বাবাত, Babat. Babat. বাবাত Babat. ভেরি গুড। বাতা বেতা, Bata bata. Bata bata. বাতা বেতা ভেরি গুড। Bata bata. বাতা বেতা, বাতা Bata বেতা bata. Bata bata. ভেরি গুড। বাতা বেতা,
batabata, batabata, Batabata. এই তো batabata, তা না, কাজী কাজী না আইয়ুব, আগের দুইজনের শব্দটা একদম একটু রিপিট করবেন ভাইয়া। হ্যাঁ, খেয়াল করেন যে এই লাস্টের তাটা যাতে লম্বা না হয়। হ্যাঁ, এটা প্রায় হয়ে যায় আমাদের। তো বা তাবতা তাবতা batabata, Batabata. গুড। তা batabata, তা না কিন্তু, হ্যাঁ, batabata, বা তাবতা গুড। এই তো বা batabata, ভেরি গুড, মাশাআল্লাহ, গুড আইয়ুব। বা তাবতা, এখন এই যে তা লম্বা। Batabata. batabata, ভেরি গুড, মাশাআল্লাহ। বাবতুবু babtubu, babetubu, Babatubu. ভেরি গুড। Babtubu. babtubu, Babtubu. babtubu, তুবু বাবতাতা Babtata. babtata, বাবতাতা babtata, ভেরি Babtata. গুড। বাবতাতু Babtatu. babtatu, ভেরি গুড। বাবতাত babtatu, গুড। বাবতাতু babtatu, ভেরি গুড। সো এগুলো মোটামুটি এই ইয়া দিয়ে মোটামুটি যে স্ট্রাকচারস গুলো পসিবল সেগুলো মোটামুটি হয়ে গেল। আমরা কোরআনের এখন রিপিটেড স্ট্রাকচার, এগুলো একটু বড় ছোট হতে পারে, কিন্তু এগুলো মোটামুটি রিপিটেড স্ট্রাকচার, স্পেশালি যখন ফিল নিয়ে থাকে, মাদি মুদারি এগুলোর ফর্মস গুলো, মুদারি সরি, মাদি নিয়ে, সরি মুদারি নিয়ে এই ফর্ম গুলো, সেগুলো একটু ইনক্লুড করে দিয়েছি। কোরআনে এগুলো প্রায়ই পাবো, যেমন হচ্ছে ওয়ালা হুম লা ইয়াজলামুন, ইয়াজলামুন এটা এটা, এই সিগাটা, ইউজলামুন এই সিগাটা। তো এরকম জিনিসগুলো অ্যাড করে দেওয়া হচ্ছে, যদিও এগুলো একটু বড়। জাস্ট এইটা অ্যাড করা হচ্ছে বিকজ হচ্ছে যে এই ধরনের স্ট্রাকচার গুলো কোরআনে বারবার আসবে। ওকে, সো এগুলো আমরা ইনশাল্লাহ প্রায়োরিটাইজ করবো। সো প্রথম থেকে শুরু করি। বাত্তাবি battabi, Battabi. ভেরি গুড। Tub. তুবুতাবুতা Tubtatu. tubutabuta, Buta. babtabuta, ভেরি গুড। তাবতাবুতা tabtabuta, babtabuta, ভেরি গুড। তাতবাতুবা, সরি আবার পড়ি, তাতবাতুবা tatbatuba, Tatuba. tatbatuba, Batuba. তাতবাতুবা tatbatuba, tatbatuba, Batuba. tatbatuba, তাত Tatbatuba. Babuta. batuba, tatbatuba, গুড। এইটা পড়ছি তাবতুবাবুত tab, Tuba. tabtubabut, Tabtu. tabtubabut, অ্যাকচুয়ালি tabtubabut, এই সিগাটা হচ্ছে আতু আমুকুম, এরকম Tabtuba. আতু আমাকুম, সরি আমাকুম। তো জাস্ট বা টা দিয়ে এটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, যখন অন্যান্য লেটার থাকবে এটা ইনশাল্লাহ ইজিয়ার হয়ে যাবে। বাট তারপরে এই সিগাটা দিতে যাচ্ছিলাম আমি। তাবতাবু, সরি, তাবতুবাবুত তাবতুবাবুত tabtubabut, Tabtubabut. tabtubabut, তুবাবুত tabtubabut, tab, tabtubabut, Tabtubabut. tabtubabut, ভেঙে ফেলি, তুবাবুত tubabut, Tubabut. তুবাব গুড। এখন তাব Tubabut. নিয়ে tab, তাবতুবাবুত tabtubabut, tabtubabut, Tabtubatu. tabtubabut, tabtubabut, ভেরি গুড। এখন আমরা যেটা জানি যে এটা ইনশাল্লাহ থেমে যাব, রাইট? এগুলো থামার সাইন, ওয়াক করব, এইভাবে আমরা পড়তে চাচ্ছি। তাহলে আমরা এখানে কি পড়বো, বাত্তাবি পড়বো নাকি বাত্তাব। Battab. battab, কলকলা Battab. সহ? বাত্তাব, এখানে কি কলকলা হবে না না হ্যাঁ হ্যাঁ কলকলা of হবে, course, কলকলা কলকলা হবে হয়ে যাবে। হ্যাঁ, বাত্তাব
বাত্তাব বাত্তাব তাব এইটা কি? তাব্বাত তাব্বাতি পড়ব, তাব্বাত তাব্বাত, তাব তাব্বাত তাব্বাত, তাব্বাত হামস সুকুন করে দিলাম তাকে, এর জন্য হামস, তাব্বাত। তাব্বাত এটা কিভাবে পড়বো? তাব্বাত লাস্টের থেকে বুতাবিতা বুতাবিত এটা বুতাবিত লাস্টে কি মাদ হবে এটা? বুতাবিত বুতাবিত এটা মদ হবে বুতাবিতি বুতাবিতা বুতাবিত বুতাবিতা তা কেন তা হবে? বিকজ হচ্ছে আমরা শিখলাম যে মাদ সহ যখন ওয়াকফ করি আমরা, তখন আমরা মাদটাকে রাখি, সুকুন করে দেই না, রাইট? আচ্ছা আচ্ছা তাই পড়লাম না আমরা। সো এর জন্য আমরা পড়বো বুতাবিতা, বুতাবিতা বুতাবিতা না বুতা বিতেও টান আছে দেখো, তাবিতা বুতা, বুতাবিতা 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 দুই বুতা আলিফ হবে না এক আলিফ হবে? তাবিতা সবগুলো দুই কিন্তু এর পরের গুলো বুতাবিতা, সবগুলো বুতা, বুতাবিতা বুতাবিতা গুড। এর পরেরটাই যাই, বাতাবতা, বাতাবতা বাতাবতা এইটা কি, এন্ডে কি করবো এখানে? এটা এন্ডে মাদ হবে। মদ হবে কিভাবে এটা মাদ হবে? ভেরি গুড, মাদ হবে, কারণ কি ওয়া সুকুন করে দিলাম, ও এখন আমাদের আচ্ছা মাদ দিয়ে দিতে হবে, রাইট? তাহলে মদ হবে জি বাতিবু, বা বাতিবু ভেরি গুড। বু সিমিলারলি এটা কি হবে? তাবি তাবু, তাবি, তাবি তাব তাবি পড়লাম বিকজ মাদ হবে। তাবি মদ হবে আলহামদুলিল্লাহ, আমরা যদি প্র্যাকটিস শিট গুলো বারবার করে পড়তে থাকি, আমরা যা যা অ্যাকচুয়ালি শিখছি থিওরিতে, আমরা যদি ঠিকভাবে প্র্যাকটিস করতে পারি, তাহলে এগুলো সবই মোটামুটি ইনশাআল্লাহ ইনক্লুডেড হয়ে যাবে, রাইট? এবং সেটাই আমাদের গোল, যে উই ডোন্ট হ্যাভ টু রিমেম্বার অল দ্য থিওরি, as long as we know how to recite it, alhamdulillah we're good, right? So alhamdulillah, may Allah accept from us and forgive us আমাদের যে মিস্টেকস গুলো আছে সেগুলো যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরগিভ করেন, এবং আল্লাহ আমাদের জন্য ইজি করে ফেলেন ইনশাআল্লাহ। আর আমাদেরকে অ্যাবিলিটি দেন যাতে আমরা বেশি করে প্র্যাকটিস করতে পারি এন্ড এক্সারসাইজ ক্লাস করতে পারি ইনশাআল্লাহ, রাইট? এন্ড আবারও একটু টাইম বেশি নিয়ে ফেললাম, অ্যাপোলজিস ফর দ্যাট। যারা আজকে ক্লাসের ইনশাআল্লাহ আসছেন, তাদের আবার রিমাইন্ড করে দিচ্ছি, কালকেরটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। কালকের প্র্যাকটিস ক্লাস এখনো যারা বুক করেন নাই, প্লিজ বুক ইট এন্ড ইনশাআল্লাহ ক্লাসে শো আপ করেন। আর নেক্সট ক্লাস থেকে যদি কারো ইভেন মিস হয়, প্র্যাকটিস ক্লাসটা মিস করেন না, কারণ প্র্যাকটিস ক্লাস ইজ মোর ইম্পর্টেন্ট দেন দ্য থিওরি ক্লাস, রাইট? সো ইভেন আপনারা থিওরি করেন নাই, ইনশাআল্লাহ অন্যদেরটা শুনে শুনে ইউ নো যে কি করতে হবে, এন্ড সেটা ইনশাআল্লাহ আমরা আচ্ছা ঠিক সিয়াম করে। ব্রাদার জি ভাই, যে হ্যাঁ। আচ্ছা লেসন 3 আর লেসন 4 আপনি তো দিচ্ছেন, কিন্তু আমরা আপলোড করছেন, কিন্তু আমরা প্রিন্ট করতে পারতেছি না, কিন্তু ওটা ওপেন করতে পারতেছি, কিন্তু প্রিন্টে দিচ্ছে না। ও, কোনটা? এটা শুধু লেসন 4 নাকি লেসন 3টা? 3 and 4 কিন্তু আগে তো আমরা ঠিকই করতে পারছি, আমি লেসন 1 লেসন 2 করতে পারছি, কিন্তু আচ্ছা 3 and 4 করতে পারছি। আমি প্রিন্ট করেছি তো একটু আগেই করলাম, কোনো অসুবিধা হয়নি। সো আই থিঙ্ক আমারও আচ্ছা আপনার পিসি প্রিন্টার কাস্টমার করলে সেটিংস এ একটু চেঞ্জ করতে হবে হয়তো, হয়তো পেজ সেট লাইক অনেক সময় দেখা যায় যে প্রিন্টারে যদি A4 সাইজের পেজ থাকে আর পিডিএফ গুলো সাধারণত A4 হয় না, তো এখানে A4 টাকে আপনার কনভার্ট করে নিতে হয়। আচ্ছা আচ্ছা, তা দেখি ট্রাই করে আবার। মানে আমি সাধারণত সেট আপ এটা করি, দেখি আমি প্রিন্ট করলাম, কোনো অসুবিধা হয়নি আর কি। আসসালামু আলাইকুম সিয়াম ভাই, জি ভাইয়া। কামরুল বলছি। লাস্ট লাইনে জি লাস্ট ভাইয়া, লাইন লাস্ট থেকে 3 নম্বরে ওখানে বাটা কেন কল করা হবে না? কোনটা ভাইয়া? মাঝখানে সুকুন যেটা বা, এই লাইনে না? এই না, যে এটা কালকে এটা, হ্যাঁ হবে অ্যাকচুয়ালি। অ্যাকচুয়ালি আমি কালার করে কলকলা দিতে হবে তাই বলছি, না? হবে, হ্যাঁ, বা তা তা এরকম হবে। ওকে, গুড থ্যাংক গুড ইউ। ক্যাচ। হ্যাঁ ইনশাআল্লাহ, আমি এটার জন্য আর ঠিক করবো না ইনশাআল্লাহ, কারণ দেখি আমি আপলোড করে দিতে পারি, আপনাদের না থাকলে অসুবিধা নেই, রিসেন্টটা প্রত্যেকটা
রিসেন্ট থাকতে হবে না ইনশাল্লাহ। মেজর কোনো প্রবলেম থাকলে আমি ইনশাল্লাহ বলে দিব যে নতুনটা আপডেট এই করা তোমরা হয়েছে। মারামারি করো না। আচ্ছা ওকে, সিয়াম ভাই আজকে কি শেষ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ডান, আলহামদুলিল্লাহ। তাহলে আমি একটু বেরোতে চাচ্ছি, কারণ আমার একটু অবশ্যই, ইয়ে আছে। হ্যাঁ, Thank ওকে, you. ভেরি দেখো। Assalamu alaikum. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Alaikum assalam.